এক পিস ইলিশ মাছ আর এক প্লেট পান্তা ভাত 3000 টাকায় দিয়ে কিনে এনেছে। নিয়ে যায় শাশুড়িরে খুব আনন্দের সাথে পেশ করছে, আম্মা আমি ফকিরের বাচ্চা, আমার কপালে হতো না, আপনি মনে হয় কোন জমিদারের মাইয়া, আপনার ভাগ্যে আজকে এটি পেয়ে গেছি। শাউড়ি কয়, মনে মনে কয়, মুখে কয় না জামাই আদরের সাথে আনছে, তোর প্রতিবাদ করা যায় না। মনে মনে কয় যে তুই পান্তা পাত্রী এত ভালোবাসিস, আগের তো কোনোদিন বলিস নেই, এবার খালি আয় আমার বাড়ি, তোরে পান্তা ভাত দিয়ে মাটি দেবো, জম্মের খান খাওয়াবো পান্তা ভাত। শাউড়ি জামাই বাসার থেকে সামান্য পিরিজি করে একটু পান্তা ইলিশ খাইয়া বাড়ি চলে গেছে। মাসখানিক পরে জামাই গেছে শ্বশুর বাড়ি। শাউড়ি সকালে ভান্তা, দুপুরে ভান্তা, রাত্রি ভান্তা, জোহরে ভান্তা, আসরে ভান্তা, 5 ওয়াক্ত ভান্তা, খালি ভান্তা আর ভান্তা। জামাই 2-3 দিন পরে কয়, আম্মা গরম ভাত রান্না করেন না? কয় তোরে ভান্তা ভাত দিয়ে মাটি দেবো, তুই 3000 টাকা দিয়ে এক প্লেট কিনছিস, আমারে 4 আনাও বিল দেওয়া লাগবে না। যাওয়ার সময় ভান্তা ভাতের হাড়ি দিয়ে তোর মাথায় হেলমেট বানাই দেবো মোটরসাইকেল। এবার বলেন, যদিও ঈসা আলাইহিস সালামকে শুলি চড়াইতে পারে নাই, তবে ঈসা আলাইহিস সালামকে মনে করি তো ওই লোকরা শুলি চড়াইছে। আর সেই থেকে নিয়ে যেই সালটা গণনা চলে, এই সালটা গণনা কি মুসলমানের পক্ষে না বিপক্ষে? ভালো করে বুঝে বলেন, পক্ষে না বিপক্ষে? ঈসা আলাইহিস সালাম অসন্তুষ্ট হয়, 2.5-3 লক্ষ নবী রাসূল অসন্তুষ্ট হয়, আল্লাহ পাক অসন্তুষ্ট হয়। আমরা সেই নাইটটাকে অত্যন্ত সাদরে গ্রহণ করি, স্বাগতম শুভেচ্ছা জানাই। আমার যুবক যুবতীরা ওয়াল রাইটিং, রোড রাইটিং করে সারা রাত জানোয়ারকে পাহারা দেয়, জানোয়ার কোন দিক দিয়ে ঢোকে, ঠিক কিনা? আসছে পশ্চিমাদের থেকে, এগুলো সব পশ্চিম থেকে আসছে। পশ্চিমা প্রোডাক্ট বাংলাদেশে ইম্পোর্ট করার জন্য বেশ কিছু সর্বকালেই আছে। আল্লাহু আকবার। এরপরে আসতেছে, সেটা তো চলে গেছে, সামনে আর 2-1 মাস পরে আসতেছে। বাংলাদেশে আমাদের দেশে 3টে ক্যালেন্ডার প্রসিদ্ধ। একটা হলো ইংরেজি ক্যালেন্ডার, যেটা আন্তর্জাতিক ক্যালেন্ডার। আর একটা আমাদের বাংলাদেশি বাঙালিদের ক্যালেন্ডার, বাংলা ক্যালেন্ডার। আর মুসলমানদের জন্য আন্তর্জাতিক ক্যালেন্ডার আরবি ক্যালেন্ডার। ইংরেজি ক্যালেন্ডার জানুয়ারি ফেব্রুয়ারি, 1 জানুয়ারি থেকে বছর শুরু হয়। 31st নাইট 31শে ডিসেম্বর থেকে রাত্রের 12টার পরের থেকে নববর্ষ শুরু হয়। কোরআন ও হাদিসের কোনো জায়গা নাই জানুয়ারি ফেব্রুয়ারি মাসগুলো মুখস্থ রাখতে পারলে এবং 31st নাইটকে আনন্দের সাথে উদযাপন করতে পারলে একটা নেকি হবে, এরকম কোনো প্রমাণ আছে নাকি? কথা, ইংরেজি তারিখ জানে না এরকম মানুষের সংখ্যা খুবই কম। মোটামুটি একটু যারা সামাজিক একটু 2 অক্ষর লেখাপড়া করছে সকলেই জানুয়ারি ফেব্রুয়ারি চেনে, ঠিক না? আর একটা তারিখ, আর একটা মাস, বাংলা মাস, যেটা বাংলা বছর বৈশাখ মাস থেকে শুরু হয়। এটাও আমরা বাঙালিরা কম বেশ জানি। কোরআন হাদিসের কোনো দলিল নাই। ইংরেজি বাংলা ক্যালেন্ডার মুখস্থ রাখতে পারলে একটু নেকিও হবে। হাদিসে আসছে, আল্লাহ নবী বলেন, আরবি মাসের তারিখগুলো স্মরণ রাখলে, মুখস্থ রাখলে, এই ফিতনার জামানায় তাকে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। আরবি ক্যালেন্ডার স্মরণ রাখা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। সমাজের 2-5 জন মুখস্থ রাখলেই চলবে, কারণ মুসলমানদের বড় বড় ইবাদতগুলো আরবি ক্যালেন্ডারের সাথে, আরবি মাসের সাথে, তারিখের সাথে মিল করা, নাকি বলেন? রমজান হয়, রোজা হয় কি মাসে? শবে বরাত ফাল্গুন মাসে। কি মাসে? কুরবানি হয় জ্যৈষ্ঠ মাসে। কি মাসে? ঈদুল ফিতর হয় কি মাসে? শতকরা হুজুর পার্সেন্টরা বলতে পারছে, পাবলিক পার্সেন্ট খুব কমই পারছেন। আল্লাহু আকবার। তো ইংরেজি তারিখ 1 জানুয়ারিকে স্বাগতম শুভেচ্ছা জানায় বাংলাদেশের সকলেই, এবং রাষ্ট্রীয়ভাবে এই তারিখটাকে খুব গুরুত্বের সাথে স্বাগতম জানায়। 1 জানুয়ারিকে শুভেচ্ছা স্বাগতম জানাইতে আমার যুবক যুবতীরা
কয়েকদিন আগের থেকে প্রস্তুতি নেয়, আর ওই রাত্রে রাত 12টা 1টা 2টা 3টে পর্যন্ত রাস্তায় পাহারা দেয় যে জানোয়ার কোন দিক দিয়ে বাংলাদেশে ঢোকে। টাঙ্গাইল আমি মাহফিল করে এই 31st নাইটে যাইতেছিলাম বাড়ির দিক, দেখি আমাদের বাড়ি যাইতে তো পদ্মা সেতু, মাঝে যতগুলো ফ্লাইওভার তাও তো ছোটো মোটো সেতু, প্রত্যেকটা ফ্লাইওভারের গায়ে ঝাড়বাতি ইত্যাদি লাইটিং করা। পদ্মা সেতুর উপরে শত শত যুবক যুবতী পহেলা জানুয়ারিকে পাহারা দিচ্ছে কোন দিক দিয়ে ঢোকে। রাত 12টা 1 বাজার সাথে সাথে জানোয়ার বাংলাদেশে ঢুকে গেছে, আর স্লোগানের আওয়াজে দুনিয়াটা মুখর হয়ে যাচ্ছে। আল্লাহ হেফাজত করুক। আমাদের ইতিহাস জানা আছে কিনা জানি না, ইংরেজি সাল গণনা শুরু হয়েছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার উম্মতরা যদিও তাকে আল্লাহর বেটা বলে শ্রদ্ধা করে, আবার তাকে ফাঁসি দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল। জেলখানার মধ্যে আটকায় রাইখা সংসদে বসে আলোচনা করতেছে, ঈসারে কি ফাঁসি দেব, না পিটাই মারবো, না কিলেই মারবো, না ঘুষই মারবো, না জবই দেব, না শুলি দেব, এই দরি দরবার চলতেছে। ইতিমধ্যে মিস্টার ইবলিস মুরব্বী একেবারে বুজুর্গ সাইজা ওই সংসদে যে বলতেছে, তোমরা যে ঈসাকে ফাঁসি দেওয়ার জন্য বা মারার জন্য প্ল্যান করতেছ, ওই ঈসা কিন্তু প্রথম কাতারের জাদুকর। একটু কান সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ, অনেকে সুবহানাল্লাহ কে বলেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি জাদুকর? তো শয়তান যে বুঝাইতেছে যে তোমরা যারে মারার জন্য প্ল্যান করতেছ, সে কিন্তু প্রথম কাতারের জাদুকর, পাখি মাটি দিয়ে পাখি বানায় ফু মারে আর উড়িয়ে চলে যায়। মরা মানুষের গায়ে থাবা দিয়ে হাত মেরে কয় কুম্বে ইজনিল্লাহ, মরা মানুষ জীবিত হয়ে উঠে দাঁড়ায় যায়। যে লোকটা মাটির পাখিরে ফু দিয়ে উড়াই দিতে পারে, মরা মানুষকে জিন্দা করতে পারে, সেই লোকটারে জেলখানায় আটকাইয়া ফাঁসির প্ল্যান করতেছ, ওই লোকটা তার জাদু দিয়ে জেলখানার থেকে বেরোয় যায় নেই, বসে আছে। তোমরা ভাবতে পারো কি করিয়া? তাড়াতাড়ি খবর নাও সে জেলখানায় আসে না নাই। শুনেই সংসদ নেতা বলছে, ঠিকই বলছে মুরব্বী, তাড়াতাড়ি লোক পাঠা। সাংবাদিক একজন পাঠাইছে, সাংবাদিক ভিতরে যাইয়া ঘুরিয়ে গাড়িয়া কোথাও ঈসা আলাইহিস সালামকে পাই নাই। কন্যা সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম কি তাহলে ওনার জাদু দিয়ে বেরোয় গেছে? আল্লাহ কয় ওয়ারাফানাহু মাকানান আলিয়া, আমার ঈসাকে আমি উপরের ঘরে তুলে নিয়েছি, দ্বিতীয় আসমানে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আনন্দের বিষয় হলো, যাকে দেখতে পাঠাইছে সে ঘুরে ফিরে ঈসা আলাইহিস সালামকে না পাইয়া যখন বেরোয় আসে, আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে তার চেহারাটা ঈসা আলাইহিস সালামের মতো বানাই দিয়েছে। ফাইনাল মাফার, চাচা যাবা কোথায়? ও বেরোয় আইসা সংসদ ভবনে ঢুকে বলে, তোমরা আমারে পাঠাবা ঈসারে খবর নেওয়ার জন্য, একটু আগে পাঠাবো না? আমি তো পুরো জেলখানা ঘুরে আসলাম, কোনো জায়গায় ঈসাকে পাইলাম না। না, ওরা সবাই বলে ঈসারে পাইলে না মানে তুই তো ঈসা। ও কয় যে আমি ঈসা, তার মানে আয়না একখান ধরছে সামনে, দেখ তুই ঈসা কিনা। যখন আয়না ধরছে তখন ওরও চোখ গুলাই গেছে। আল্লাহ, তাই তো ঈসারে যেমন দেখছি জীবন আমিও তো তাই। এখন ও কয় যে আমি যদি ঈসা হব, তাই যারে খবর নীতি পাঠালি সাংবাদিক সে কো? কয় তারে যে আমাকে দরকার নাই, তুই ঈসা, তোরে ফাঁসি দেব। আল্লাহ কয় আমাকারু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। চালাকি করো, ক্রিমিনালি করো, সমস্ত ক্রিমিনালের সৃষ্টিকর্তা কে? সমস্ত চালাকের সৃষ্টিকর্তা কে? আল্লাহ কয় আমি মারবো না, আমার সিস্টেম হলো শুকর দে শুকর মারি, কুত্তো দে কুত্তো মারি, চোর দে চোর মারি, ডাকাত দে ডাকাত মারি, সন্ত্রাস দে সন্ত্রাস মারি। সরকার ক্রস ফায়ার দিয়ে র্যাব দিয়ে আর কয়টা সন্ত্রাস মারছে, তার চাইতে 1000 গুণে বেশি সন্ত্রাসটা নিজেরা নিজেকে মারে। বর্তমানে সারা বাংলাদেশটা, সারা পৃথিবীতে কুকুরের বাচ্চার প্রোডাকশনের সিজন চলে গেল না? ডেলিভারি সিজন চলে গেছে না? এক একটা কুত্তায় 3টে 4টে 5টা 6টা 8টা পর্যন্ত বাচ্চা জন্ম দিল। যে হারে কুকুরের বাচ্চা প্রত্যেক বছর জন্ম নেয়, ওই হারে যদি সব বাচ্চাগুলো বেঁচে থাকে, দেশে মানুষের চাইতে কুত্তা বেশি হয়ে যাবে না? একটা কুকুরের বাচ্চা জীবনে কেউ কোনোদিন কুরবানি দিলাম না। জামাইজন আসলে একটা কুত্তর বাচ্চা জবাই দিয়ে খাওয়ালাম না। নিজেরা এত ছাগল গরুর অভাব, তারপরে কুত্তো জবাই দিয়ে খাই না।
আর এখানে যারা বসা আছেন কে কুকুর মারেন তা আমি জানি না, আমার জীবনে আমি একটা কুত্তর বাচ্চারে মারি নাই। আমরা কুকুর মারি না, কিন্তু এই শত শত হাজার হাজার লাখ লাখ কুত্তো যায় কোন জায়গা? কুত্তই কুত্তো মারে। কথা কন না কা? কুত্তায় কুত্তা মারে। তো আল্লাহ কয় আমি তোকে মারবো না, আমার ঈসারে মারার জন্য প্ল্যান করেছিস, তোকে একটা ঈসা বানাইয়া আমি সেইটারে তোদেরকে দিয়ে শেষ করব। যেই তারিখে ওইটাকে ঈসা মনে করে শুলি দিয়েছে, সেই তারিখ থেকে জানুয়ারি মাসের হিসাব শুরু হয়েছে, ইংরেজি সাল। এবার বলেন, যদিও ঈসা আলাইহিস সালামকে শুলি চড়াইতে পারে নাই, তবে ঈসা আলাইহিস সালামকে মনে করেই তো ওই লোকরা শুলি চড়াইছে। আর সেই থেকে নিয়ে যেই সালটা গণনা চলে, এই সালটা গণনা কি মুসলমানের পক্ষে না বিপক্ষে? ভালো করে বুঝে বলেন, পক্ষে না বিপক্ষে? ঈসা আলাইহিস সালাম অসন্তুষ্ট হয়, 2.5-3 লক্ষ নবী রাসূল অসন্তুষ্ট হয়, আল্লাহ পাক অসন্তুষ্ট হয়। আমরা সেই নাইটটাকে অত্যন্ত সাদরে গ্রহণ করি, স্বাগতম শুভেচ্ছা জানাই। আমার যুবক যুবতীরা ওয়াল রাইটিং, রোড রাইটিং করে সারা রাত জানোয়ারকে পাহারা দেয়, জানোয়ার কোন দিক দিয়ে ঢোকে, ঠিক কিনা? আসছে পশ্চিমাদের থেকে, এগুলো সব পশ্চিম থেকে আসছে। পশ্চিমা প্রোডাক্ট বাংলাদেশে ইম্পোর্ট করার জন্য বেশ কিছু সর্বকালেই আছে। আল্লাহু আকবার। এরপরে আসতেছে, সেটা তো চলে গেছে, সামনে আর 2-1 মাস পরে আসতেছে পহেলা বৈশাখ। সুবহানাল্লাহ, একটু কিছু কন। পহেলা বৈশাখে সাদরে আমরা বরণ করব কি দিয়া? মঙ্গল শোভাযাত্রা আর পান্তা ইলিশ। বছর শুরু করবা পান্তা দিয়া, সারা বছর হাসিনে খালেদার কাছে গরম ভাত চাইয়া পাবা কোন জায়গা? মুরব্বীরা কথা কয় না? ছোটবেলায় বাড়ির থেকে কোনো দিক যাওয়ার সময় বলতাম, মা যাই আপাদের বাড়ি বেড়ে আসি। মা কইতো খালি মুখী যাইস না, সকালে যদি বাড়িতে খালি মুখী বেরোস দিন যাবে খালি না খাইতে না খাইতে। কইতাম তার সাইডে পান্তা ভাতটা যা আছে দরকার, পান্তাও খাইয়ে যাইস না, দিন যাবে পান্তা খাতি খাতি। দিনের শুরু যদি করো পান্তা দিয়ে, সারা দিন যায় পান্তায়। বছর শুরু করছো পান্তা দিয়ে, গরম ভাত পাবা কোথায়? 1 প্লেট পান্তা ভাত 3000 টাকা দিয়ে কিনে খায়। সুবহানাল্লাহ, বলেন কি বিল্লাহ। আমাদের ওই পাশের এক মহিলার মেয়ে বিয়ে দিয়েছে, তো জামাই মেয়ে ঢাকায় থাকে। তো উনি ঘটনাক্রমে এই পহেলা বৈশাখের কয়েকদিন আগেই জামাইয়ের বাসায় বেড়াইতে আসছে। আসলে এবার জামাই শাউড়িরে পান্তা ইলিশ খাওয়াবে বিদায় রমনা বটমূলে যাইয়া সিরিয়ালে লাইন দিয়েছে, 3000 রোল নাম্বার। ওনার বহু চেষ্টা করে 3000 রোল নাম্বারের আগে তো চলেই গেছে। লাস্টে তো আর হাড়িতে ভাত থাকার কথা না, কোনো মতে ভাতের একটু পানি পুনি এই দিয়ে 1 প্লেট কিনে নিয়ে গেছে। আর ইলিশ মাছ ও বটি দিয়ে কাটা যায় না, 100 মিলি দিয়ে কাটছে মনে হয়, এত পাতলা। 1 পিস ইলিশ মাছ আর 1 প্লেট পান্তা ভাত 3000 টাকা দিয়ে কিনে এনেছে। নিয়ে যায় শাশুড়িরে খুব আনন্দের সাথে পেশ করছে, আম্মা আমি ফকিরের বাচ্চা, আমার কপালে হতো না, আপনি মনে হয় কোন জমিদারের মাইয়া, আপনার ভাগ্যে আজকে এটি পেয়ে গেছি। শাউড়ি কয়, মনে মনে কয়, মুখে কয় না, জামাই আদরের সাথে আনছে, তোর প্রতিবাদ করা যায় না। মনে মনে কয় যে তুই পান্তা পাত্রী এত ভালোবাসিস, আগের থেকে তো কোনোদিন বলিস নেই, এবার খালি আয় আমার বাড়ি, তোরে পান্তা ভাত দিয়ে মাটি দেব, জম্মের খান খাওয়াবো পান্তা ভাত। শাউড়ি জামাই বাসার থেকে সামান্য পিরিজি করে একটু পান্তা ইলিশ খাইয়া বাড়ি চলে গেছে। মাসখানিক পরে জামাই গেছে শ্বশুর বাড়ি। শাউড়ি সকালে ভান্তা, দুপুরে ভান্তা, রাত্রি ভান্তা, জোহরে ভান্তা, আসরে ভান্তা, 5 ওয়াক্ত ভান্তা, খালি ভান্তা আর ভান্তা। জামাই 2-3 দিন পরে কয়, আম্মা গরম ভাত রান্না করেন না? কয় তোরে ভান্তা ভাত দিয়ে মাটি দেবো, তুই 3000 টাকা দিয়ে 1 প্লেট কিনছিস, আমারে 4 আনাও বিল দেওয়া লাগবে না। যাওয়ার সময় পান্তা ভাতের হাড়ি দিয়ে তোর মাথায় হেলমেট বানাই দেবো মোটরসাইকেল। পান্তা খাস পহেলা বৈশাখ, মঙ্গল শোভাযাত্রা, এটা মুসলমানদের কোনো পালনীয় কোনো স্মরণীয় দিন হতে পারে? কথা বলেন ঠিক কি ঠিক না? নববর্ষকে যদি স্বাগতম জানাইতে হয়, নববর্ষকে যদি উদযাপন করতে হয় আনন্দের সাথে আর ভালো খানার সাথে, আমার নবী আমাদের জন্য রেখে গিয়েছেন। নবী পাক বলেন, মান ওয়াসালা ইয়ালিহি ফিন নাফকাতি ইয়াওমা আশুরা ওয়াসাল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। খুতবাতুল আহকামের ভিতরে, আশুরার খুতবার ভিতরে দেখতে পারেন হাদিস, পরিষ্কার হাদিস। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি মুহররম মাসের 10 তারিখে দিনের বেলা রোজা রাইখা, মুহররমের 10 তারিখে দিনের বেলা রোজা রাইখা রাতের বেলা ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে উত্তম খানা তৈরি করে খানা খাইবেন, আল্লাহ পাক ওই ব্যক্তিকে ওই খানার ওসিলায় আগামী 1 বছর পর্যন্ত তাদের রুজির বরকত বাড়াইয়া দিবে।
মুসলমানদের ভালো খানার দিন আছে না নাই? মুহররমের 10 তারিখ, 2 ঈদের 5 দিন, 2 ঈদের 2 দিন, ঈদুল আজহার পরে 3 দিন, 5 দিন হলো আইয়ামু জিয়াফাতিল্লাহ, আল্লাহ পাকের মেহমানদারির দিন। এই 5 দিন রোজা রাখা হালাল না হারাম? জোরে বলেন, রোজা রাখা হারাম। ঈদুল ফিতরের দিন সকলে খানা খাইতেছে, আনন্দ করতেছে। আপনি সেদিনও শেষ রাত্রি সেহরি খাইয়া সারাদিন রোজা রাইখা সন্ধ্যাকালে 20 প্রকারের ইফতারি নিয়ে মুনাজাত তুলছেন। আল্লাহ দেখো, এই ঈদের দিন, আনন্দের দিন, সবাই আনন্দ করতেছে আর খাইতেছে, আমি আজও রোজা, তুমি আমারে কি দিবা কও? আল্লাহ আল্লাহ কয় তোমারে দুটো জুতোর বাড়ি দেব। শয়তান, তোরা আজকে রোজা থাকতে কইছে কেডা? আমার মেহমানদারির দিন, বিয়ের দিন যদি জামাই রোজা রাইখা শ্বশুর বাড়ি যায়, 500 বার যাত্রী গেছে, সকলে খাইতেছে আনন্দ ফুর্তি করে, সবাই রে যাত্রীদেরকে দেয় ছোট ছোট প্লেট, জামাইরে আমাদের ওদিকে বড় তবলিগির প্লেট একখান দেয়, দেয় না? খানচা আস্ত ছাগল একটা ভুনা করে দেয়, গরু শিং সহ মাথা একটা উঠে দিছে, এত বড় বড় ডিম, এক ডিম পারতে 2 মুরগি লাগে, কোন জায়গাতে সংগ্রহ করছে আল্লাহ জানে, আকিস কোম্পানির ডিম। এই সব দিয়ে 60 প্রকারের পিঠে দিয়ে জামাইয়ের সামনে দিয়েছে, জামাই হাতে তসবি নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে নিচের দিক দেখাইয়া, সব শ্বশুর এসে আব্বু খাও, কয় না আব্বু আমি রোজা। শ্বশুর খুশি হবে কতক্ষণ? মেহমানদারির দিন, বিয়ের দিন যদি জামাই রোজা থাকে, শ্বশুর যেমন খুশি হয়, ঈদের দিন বান্দা রোজা রাখলে আল্লাহ ওইরকম খুশি হয়। মুসলমানের খাওয়ার দিন, দামি দামি খানার দিন হলো 5 দিন। আর একটা দিন হলো মুহররম মাসের 10 তারিখ। এই দিনগুলো খানার দিন। পহেলা বৈশাখ আমাদের আনন্দের দিন না, পহেলা জানুয়ারি আমাদের আনন্দের দিন না, আমাদের আনন্দের দিন হতে পারে মুহররমের 10 তারিখ। কথা বলেন ঠিক না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 লক্ষ বনি ইসরাইল নিয়ে ফিরাউনের নির্যাতনে মিশর ত্যাগ করিয়া নীল দরিয়া পার হইয়া উপার চলে গেছেন। সাগরের পাড়ে গিয়ে যখন দাঁড়াইছে, আল্লাহু আকবার, এদিক আমার দিক আমার দিক, সাগরের পাড়ে উনি রাতারাত হিজরত করছে। 6 লক্ষ বনি ইসরাইল নিয়ে সাগরের পাড়ে যায় দাঁড় হইছে, নদী পার হইতে পারতেছে না। নদীতে কোনো খেয়া নাই, কোনো নৌকা নাই, কোনো গুদারা নাই, কোনো জাহাজ নাই, কোনো কিছু নাই। নদীর কিনারে 6 লক্ষ বনি ইসরাইল নারী পুরুষ শিশু বাচ্চা নিয়ে ফিরাউনের নির্যাতনে যে অবস্থান নিয়েছে। ফিরাউন টের পাইয়া 12 লক্ষ সেনাবাহিনী নিয়ে গেছে। কত? 12 লক্ষ সেনাবাহিনী। তো ফিরাউনের যাইতে যাইতে সকাল হয়ে গেছে। এখন বনি ইসরাইল 6 লক্ষ পার হইতে পারি নাই, সবে সাদেক সকাল যখন হয়ে গেছে, 12 লক্ষ সেনাবাহিনী যদি একসাথে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যায়, 2-3 মাইল দূরে থেকে তাদের আওয়াজ শোনা যায়, পায়ের আওয়াজ, কড়াস কড়াস শব্দ করে আসতেছে। পিছনের দিক তাকায় দেখেছে মেঘের মতো সেনাবাহিনী আসতেছে। বনি ইসরাইল কয়, মুসা তাড়াতাড়ি পারের ব্যবস্থা করেন, ওই যে দেখা যায় মনে হয় ফিরাউন তার দলবল নিয়ে আসতেছে। ফিরাউনের এলাকায় ছিলাম, হয়তো কেউরে মারতো, কেউরে বাঁচাইতো, বিভিন্ন প্রকার জুলুম নির্যাতন করতো। আজকে মুসা তুমি আমাদের সকলকে গুছাই কুড়াই নিয়া রাতের বেলা পালায় চলে আসছো। ও মুসা তাড়াতাড়ি পার করো, নইলে ফিরাউন যদি আমাদেরকে পায়, কচু কাটা কইরা নীল দরিয়াকে লাল দরিয়া বানাবে, রক্তে রঞ্জিত করে দেবে, তাড়াতাড়ি পার করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বনি ইসরাইলকে তাড়াতাড়ি পার করো, নইলে উপায় নাই। মুসা আলাইহিস সালাম বলে, আরে কো ফিরাউন? কই যে ওই তো দেখা যায় সেই বড় ধামলাটা সামনে, ওই যে বড় ঘোড়ার পর বসা, কাছে চলে আসছে, পার হওয়ার কোনো উপায় নাই। মুসা আলাইহিস সালাম কয়, আরে সবর কর, এক ব্যবস্থা হবেই, আমরা আল্লাহর হুকুমে আসছি। বনি ইসরাইল কয়, সবর করবো তো ইপার না, উপার যে সবর করবো, ইপার থাকতে সবর করি কি রে? ফিরাউন মারি ফেলবে আমাদেরকে, আর আমরা ইপার থেকে সবর করবো, আগে পার করো তারপরে সবর করবো। মুসা আলাইহিস সালাম কয়, আরে রাস্তা একটা পাইলে তো হলো। কয় যে এক রাস্তা মানে এক রাস্তা যে পার হবে না, রাস্তা লাগবে 12টা। জানো না আমরা এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর মসজিদে নামাজ পড়ি না, 12টা লাগবে রাস্তা। এমন মুহূর্তে একখান কলা গাছ পাইলে তাই দিয়ে ভেসে পার হলেও জান বাঁচে, আর সে মুহূর্তে রাস্তা লাগবে 12টা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাড়াতাড়ি রাস্তার ব্যবস্থা করো, নইলে উম্মত রাখতে পারতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইজরিব বিআসাকাল বাহার, তোমার হাতের লাঠি দিয়ে পানিতে বাড়ি মারো। যখনই বাড়ি মারছে ফান পালাকা, একে পিঠে নে 12টা রাস্তা হইয়া গেছে। রাস্তার কোয়ালিটি ছিল, পানি এভাবে দাঁড়িয়ে আছে, 2 পানির মাঝখান দিয়ে নিচে শুকিয়ে গেছে। 6 লক্ষ বনি ইসরাইল 12 কম, 12টা রাস্তা দিয়ে উপার পার হয়ে চলে গেছে।
ফিরাউন ইতিমধ্যে নীল দরিয়ার পাড়ে আসছে। ফিরাউনের মন্ত্রীর নাম হামান। ফিরাউন আইসা কলার জাড়ে আর বলে, ও হামান, আমি যে তোমাদের খোদাত আল্লাহ তা কি ভালো করে বুঝছো? হামান কয়, মহারাজ, আমরা তো সব সময় আপনাকে খোদাত আল্লাহ বলে জানি, আজকে আবার নতুন কি হলো? কয়, দেখো মুসা রাতের বেলা চলে আসছে, সারা রাত মুসা এখানে বনি ইসরাইল নিয়ে বসে আছে, মুসার খোদা রাস্তা বানায় দেয় নাই। আমি 12 লক্ষ সেনাবাহিনী নিয়ে আসছি, আমার হুকুমে আমার কথায় রাস্তা 12টা হয়ে গেছে। ওরা আইছে 6 লক্ষ, 6টা রাস্তা খুলে পারতো, আমি 12 লক্ষ নিয়ে আসছি বিদায় রাস্তা 12টা। তাহলে বোঝো আসল খোদা কি মুসার খোদা না আমি? হামান কয়, মহারাজ, আপনাকেই তো আমরা খোদা জানি, আপনার হুকুমই রাস্তা হয়েছে, তাহলে এবার নামেন। ধরতে হবে যাইয়া। ফিরাউন নামবে, তার দলবল নামবে, কিন্তু প্রত্যেকের পাছার নিচে যে ঘোড়া নামবে না। ঘোড়ার মারেফাত হাসিল হয়ে গেছে, ঘোড়া বুঝে ফেলাইছে নামলে বিপদ আছে, ঘোড়া নামবে না। পিটায় পিটায় নামাইছে, সামনের জনের একেবারে ওপাশে যা হয়ে গেছে, এখনো উঠে পারে নাই, পিছনের জনও নামতে বাকি নাই। 12 লক্ষ সেনাবাহিনী পানির নিচে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেন, ও পানি সাবেক বহাল, আগে যেমন ছিলে তেমন হইয়া যাও। তুমি আর একটু পিছিয়ে বসো, শোনা। 12 লক্ষ সেনাবাহিনীকে মুহূর্তের ভিতরে পানির মধ্যে ডুবাই শেষ করে দিয়েছে। তারিখ ছিল মুহররমের 10 তারিখ। বলেন আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। ও বসে দাঁড়াইয়া 6 লক্ষ বনি ইসরাইল দেখতেছে বুড়বুড় করে ফিরাউন ডোবে। 12 লক্ষ সেনাবাহিনীর একজন মানুষও মুখ বের করতে পারে নাই। শুধু ফিরাউনকে আল্লাহ তাআলা রাখবে বিদায় ওইটে কোনো মতে ধাক্কায় দুঃখায় ঠেলি টুলি উপরে উঠছে। ও পানির ভিতরে চুবনি খাইয়া বুঝে ফেলাইছে যে আমার খোদাইগিরি চলে স্থলে, পানির মধ্যে আমার খোদাইগিরি চলে। আল্লাহ যখন ধরছে ছুটতে পারবো না। এবার ফিরাউন মুখ বের কইরা বাসার তাকিদে কয়, আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন, আমি মুসার রব আর হারুনের রবের উপরে ঈমান আনলাম। ভালো করে বোঝেন, কার কার রব? মুসার রব আর হারুনের রব, ওর রব না, কথার মধ্যে অহংকার। আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন, মুসার রব আর হারুনের রবের উপরে ঈমান আনলাম। আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামকে বলে, আজরাইল, এখনো ওর ভিতর থেকে অহংকার কমে নাই। ও যদি বলতো এখন আমানতু বিরব্বিল আলামিন, তাও আমি আল্লাহ তারে ক্ষমা করে দিতাম। এখনো পর্যন্ত বিরব্বিল আলামিন বলে না, আমানতু বিরব্বি এ কথাও বলে না, আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন, মুসা আর হারুনের রবের উপরে ঈমান আনলাম। ওরে আরেকটা চুবনি দাও, তবে মারবা না। গাড় ধরে আরেকটা চুবনি দিয়া যখন পেট ভরে গেছে পানি খায়া, এখন বুঝে ফেলাইছে এতটুক কথায় আল্লাহ খুশি না, কাজে আসল কলেমায় যাইতে হবে। এবার শুরু করে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য প্রস্তুতি নিয়ে ফেলাইছে। বলছে লা ইলাহা, এ পর্যন্ত যখন বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বলে, আজরাইল, ওরে ইল্লাল্লাহ বলার সুযোগ দিও না। যদি ইল্লাল্লাহ বলি ফেলে তাহলে এটা আমার স্বভাব। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যদি কোনো ব্যক্তি 1000 বছর হায়াত পায় আর গোটা জিন্দেগি ভরে গুনাহ করে, বেঈমানের সাথে থাকে, মূর্তি পূজা করে, কাফের থাকে, অবশেষে যে যদি লা ইলাহা ইল্লাল্লাহ তার মরার আগে পড়ে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দেই। কাজেই তাকে ইল্লাল্লাহ বলার সুযোগ দেওয়া যাবে না। কেবলমাত্র পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে দেয় নাই। আজরাইল সাগরের পার থেকে পলি মাটি খানিক নিয়া ওর মুখের মধ্যে দিয়ে প্লাস্টার করে দিয়ে কয়, শয়তান, তোরে ইল্লাল্লাহ বলতে দেয়া শুদ্ধি দিতে আল্লাহ পাক নিষেধ করেছেন, তোর নসিবে কলেমা নাই। সাত জায়গায় তাকে ডুবাইয়া ধ্বংস করে দিয়েছে। মাঝে মাঝে আমাদের বক্তারা জিকির করে, স্টেজে বৈশা জিকির করে, জিকিরের মধ্যে আপনাদের সাথে বক্তারা জিকির ভাগ করে ফেলে। বক্তা কয় লা ইলাহা, শ্রোতারা কয় ইল্লাল্লাহ। শুনছেন কি শোনেন নাই? কথা বলেন।
কলেমা পড়ার সময়, জিকিরের সময় লা ইলাহা বলার পরে ইল্লাল্লাহ বলার জন্য ব্যস্ত হয়ে যেতে হবে। কারণ লা ইলাহার মানে হলো কোনো ইলাহ নাই, তার মানে আল্লাহ নাই, কোনো ইলাহ নাই তার মানে আল্লাহ নাই। যখন বলবেন ইল্লাল্লাহ তখন সমস্ত ইলাহ বাদ যাবে, টিকবে মাত্র, থাকবে মাত্র এক আল্লাহ। কোনো কেউ যদি লা ইলাহা বলার পরে ইল্লাল্লাহ বলার আগে মারা যায় তাহলে ওই লোকটা চির জাহান্নামী, বিনা হিসাবে জাহান্নামী, এক সেকেন্ডও জান্নাত পাইবে না। এই জন্য জিকিরের ভিতরে পূর্ণ জিকির তাড়াতাড়ি করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উলামায়ে কিরাম যারা বয়ান করেন তারা এই কথাটা খেয়াল করে না। এখন লা ইলাহা, উনি লা ইলাহা করে ছেড়ে দেয়, সরো তারাকা ইল্লাল্লাহ। ফাঁকে উনি চা খাইতে গেলেন, এই চা যদি গলায় আটকে মারা যায় ইল্লাল্লাহ বলার আগে, বক্তা চির জাহান্নামী। বলে আগে যে কলেমা পড়ছে, আরে আগে কলেমা পড়ছে তো পড়ছে, তাহলে নবীর হাদিসের তরজমা কি? মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু লা ইলাহা কলেমা না, ইল্লাল্লাহ সহই পূর্ণ কলেমা। কথা বলেন ঠিক কি ঠিক না? মুহররমের 10 তারিখ মুসলমানের বিজয় দিবস। আনন্দ করলে মুহররমের 10 তারিখে করবা, দুইটা ঈদের দিনে করবা। দিবস পালনের জন্য আমাদের এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। যেদিন থেকে চন্দ্র সূর্য সৃষ্টি করেছি, পৃথিবী আমি তৈরি করেছি, সেদিন থেকে আমি আল্লাহ 12 মাসে বছর হিসাব করি। এই 12টা মাসের ভিতরে পরপর 7টা মাস একের পর এক দামি। সমস্ত মাসের নেতা মাস রমজান মাস, এটা সবচাইতে দামি। তারপরে পরপর 3 মাস শাওয়াল, জিলকদ, জিলহজ, আশহুরুল হজ, হজ উপলক্ষে 3 মাস দামি। আরবি নববর্ষের মাস মুহররম মাস, এই পরপর 7টা মাস একের পর এক দামি। গত মাস দামি হয়েছে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়া থেকে জান্নাতি পরিবহনে চড়াইয়া আরশে আজিম পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। আল্লাহ পাকের আরশে আজিমের বিশ্ববিদ্যালয়ে ভর্তি কইরা নবী পাককে পরিপূর্ণ শিক্ষা দিয়া, নোবেল পুরস্কার দিয়া, 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়া আবার আমাদের কাছে দুনিয়ায় পাঠিয়েছিলেন। এই জন্য রজব মাস দামি। কথা বলেন ঠিক কি ঠিক না? আমাদের উপমহাদেশে আহলে হক উলামায়ে কিরাম, হানাফি মাযহাবের উলামায়ে কিরাম, আমাদের দেওবন্দি উলামায়ে কিরাম এবং অন্যান্য দেশেও চারিয়া মাযহাবের উলামায়ে কিরাম নেসফে শাবান মাসের 14ই দিবাগত রাত, এই রাতটাকে শবে বরাত বলে আমরা বাংলাদেশে বলি। একে নেসফে শাবান বলে, লাইলাতুল বারাত। আমাদের দেশে উদযাপন হয় কি না? এই রাতটা আমরা ইবাদত বন্দেগী করি। এই রাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন মাগরিবের পর থেকে নিয়ে সুবহে সাদেক পর্যন্ত, ফজরের আগ পর্যন্ত আল্লাহ পাক আখেরি আসমানে তার রহমত নিয়ে একেবারে আখেরি আসমানে চলে আসেন। আর ফজর পর্যন্ত আল্লাহ ডাকতে থাকেন, আলা মুস্তাগফিরিন ফাগফির আলা, কারা আছো সারা জীবন গুনাহ করেছো বান্দা, চলে আসো, আমি তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। আলা মুস্তারজিকিন ফারজুকা, কারা আছো অভাবী, দুনিয়ার মানুষের কাছে অভাব মোচনের জন্য দরখাস্ত করে লাভ নাই, দুনিয়ার মানুষ তোমার অভাব দূর করতে পারবে না। কারা আসো অভাবী, চলে আসো। ও দুনিয়ার যুবকরা আসো, তাড়াতাড়ি আসো। হাসিনা খালেদার কাছে চাকরি চেয়ে লাভ নাই, দুনিয়ার মানুষের কাছে অর্থ চেয়ে লাভ নাই। চাইতে হলে ওয়াইজা সাল তুমপাস আলুল্লাহ, চাইতে হলে কার কাছে? আল্লাহ পাক নিজেই আখেরি আসমানে আইসা ডাকতে থাকে, আলা মুস্তারজিকিন ফারজুকা, কারা আসো অভাবী, চলে আসো, আমি তোমাদের রিজিকের ব্যবস্থা করব। আলা মুস্তাশফিন ফাওয়াফিয়া, কারা আসো অসুস্থ, দুনিয়ার ডাক্তার ব্যর্থ হতে পারে, তোমাকে দুনিয়ার কোনো ডাক্তারে পূর্ণ চিকিৎসা দিতে পারে নাই, অসুস্থ ব্যক্তি আমার কাছে আসো, আমি আল্লাহ পাক তোমাকে সুস্থ করে দেব। এমন করে আল্লাহ পাক ফজর পর্যন্ত ডাকতে থাকে। আমরা এই রাতটাকে ইবাদতের জন্য নির্ধারণ করে থাকি। রাতটা সম্পর্কে হাদিস আসছে, ইবনে মাজার মধ্যে হাদিস আসছে। আমাদের প্রতিবেশী ভাইরা অনেকেই এই রাতের ইবাদত সম্পর্কে সমালোচনা করে, প্রতিবাদ করে, আসে না নাই? কথা বলেন। উনরা বলে লাইলাতুল বরাত এটা কিছুই না, শবে বরাত বলতে কিচ্ছু নাই। যে হাদিস হানাফিরা বলে, মাযহাবিরা বলে, এই হাদিস জয়ীফ। একটু বোঝার জন্য বলছি, প্রত্যেকটা ইবাদত ইসলামী শরিয়াতের যে বিধিবিধানগুলো আছে
এর ভিতরে দুইটা জিনিস লক্ষণীয়। একটা হলো একথা বোঝানোর জন্য একটা ফাজাইল বয়ান করা লাগে, আর একটা মাসাইল বয়ান করা লাগে। ফাজাইলও আছে প্রত্যেকটা ইবাদতের সাথে, মাসাইলও আছে প্রত্যেকটা ইবাদতের সাথে। ফজিলত বর্ণনা করার ব্যাপারে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন তাসাহালনা বিল ফাজাইল, আর মাসালার ব্যাপারে বলেন তাহাক্কাকনা বিল মাসাইল। ফজিলত বয়ান করার ব্যাপারে আমাদেরকে অনুমতি দিয়েছে, তোমরা ফজিলত বয়ান করার ব্যাপারে খুব লম্বা চওড়া করে বলতে পারো যেভাবে তোমরা হাদিসে পাও। তবে মাসালা বয়ান করার ব্যাপারে খুব সতর্ক থাকবে। মাসালার ব্যাপারে বিলকুল কোনো বাড়তি ছাড়তি করা যাবে না। অজুর ফরজ কয়টি? ধরে বলেন কয়টি? 3.5 বলার কায়দা নাই, 4.5 বলার উপায় নাই। গোসলে ফরজ কয়টি? 3টি। তায়াম্মুমের ফরজ 3টি, একটু বাড়ানোর উপায় নাই। অজুর সুন্নাত 10টি, 11টা বানানোর কায়দা নাই। নামাজের ফরজ 13টি, 14টা বলার উপায় নাই। নামাজের ওয়াজিব 14টি, 15টা বলার উপায় নাই। নামাজের সুন্নতে মুআক্কাদা 28টি, ছোট বড় সুন্নাত মিলে বলা হয় 51টি সুন্নাত। 51টি সুন্নাত। নামাজ ভাঙ্গার কারণ 19টি, অজু ভাঙ্গার কারণ 7টি। এই বিষয়গুলো মাসালার ব্যাপারে অত্যন্ত তাহকিকওয়ালা আমরা, এখানে আমরা একটুও কাটছাট করতে রাজি না। ফাজাইলের ব্যাপারে একটু সুযোগ আছে। এখন লাইলাতুল বারাত সংক্রান্ত যে হাদিসটা আমরা বলে থাকি ইবনে মাজাহ শরীফ, এখানে হাদিস সম্পর্কে বলা হয় যে উন্ডা বলেন এটা জয়ীফ হাদিস। কি বলে? একটু লক্ষ্য, একটু বোঝার জন্য বলছি, জয়ীফ হাদিস। আরে ভাই, জয়ীফ আর জয়ীফের এগেনস্টে, জয়ীফ মানে কমজোর, জয়ীফ মানে দুর্বল, জয়ীফ মানে দুর্বল, দুর্বলের এগেনস্টে শক্তিশালী। তো জয়ীফ হাদিসটাও হাদিস, শক্তিশালী হাদিসটাও হাদিস। কোন জয়ীফ হাদিস আর দুর্বল হাদিস যদি একাধিক সূত্রে আমাদের কাছে আসে তখন সেটা আর জয়ীফ থাকে না, সেটা শক্তিশালীতে পরিণত হয়। বাকি হাদিসটা হাদিস, নবী পাকের বাণী। কিন্তু জয়ীফ আর শক্তিশালীর পার্থক্য কোন জায়গায় একটু লক্ষণীয়, সেটা হলো বলনেওয়ালা যাদের থেকে আমরা হাদিস পাইছি, যাদের থেকে হাদিস পাইছি, এই বলনেওয়ালার শক্তির উপরে হাদিসের শক্তি, আর বলনেওয়ালার দুর্বলতার উপরে হাদিসের দুর্বলতা। খেয়াল করেন নাই? যেমন উদাহরণ দিলে বুঝবেন, আপনাদের এখানে মাননীয় প্রধানমন্ত্রী আসে, কখন কেমন আসে জানি না, প্রায় আমাদের গোপালগঞ্জ যান। গোপালগঞ্জ যাওয়ার পথে একেবারে ঢাকা থেকে যেখান থেকে বেরোবে, গণভবন থেকে বেরোইয়া টুঙ্গিপাড়া পর্যন্ত 1 মাস আগের থেকে পাহারা চলে। 3 দিন আগের থেকে খুব হার্ড পাহারা। যেদিন উনি ঢুকবেন সেদিন প্রত্যেক 20 ফিট 30 ফিট দূরে দূরে পুলিশ দাঁড় করা, উপর দিয়ে মাঝে মাঝে হেলিকপ্টার করে আর্মি মিডিয়ার ভিতর দিয়ে পাইচারি করে। এত সিকিউরিটির সাথে প্রধানমন্ত্রী যান। সব মানুষ জানে, মাঝে মাঝে গেট তৈরি করা হয়, তোরণ তৈরি করা হয়, প্রধানমন্ত্রী আসতেছে। কিন্তু কখনো কখনো আবার আচানক যে বসে এত প্রোগ্রাম ছাড়া। যখনই উনি আমাদের ওদিক যান তখন ওই এলাকার আওয়ামী লীগের যত নেতা আছে, একেবারে গ্রাম পর্যায়ের নেতা থেকে সিনিয়র নেতা পর্যন্তরা সকলে জানে যে প্রধানমন্ত্রী আসতেছে। কিন্তু হঠাৎ একদিন চলে গেছে কোনো জানাজানি ছাড়া। বিশ্ব রোডে দাঁড়াইয়া উনি একটু রোড মিটিং করছেন। গ্রামের এক ইউনিয়নের চেয়ারম্যান সাহেব চার দোকানে বসে বসে চা খাচ্ছে, উনি জানে না যে প্রধানমন্ত্রী আসছে। ইতিমধ্যে একজন ভ্যান চালানওয়ালা ভ্যান চালায় যাইয়া চেয়ারম্যানরে বলতেছে, কি চেয়ারম্যান আপনি এখনো এই জায়গা ভ্যান চালানি লোক, সমাজে তো উল্লেখযোগ্য না, আপনি এখনো এই জায়গা থাকবো না? কোন জায়গা থাকবো? প্রধানমন্ত্রী বিশ্ব রোড, আপনি এখনো এখানে? চেয়ারম্যান কোনো মতো মানতে রাজি না। চুপ, বাজে কথা বলিস, প্রধানমন্ত্রী আসবে আর আমরা জানবো না? ফার্দার বলবি রে, তুই প্রধানমন্ত্রী দেখছিস না মমতাজ দেখছিস, তার ঠিক কি? ধমক দিয়ে তাড়ায় দিয়েছে। সে চেয়ারম্যানের ধমকে টিকতে পারে নাই। খবর গেল ভ্যান চালানওয়ালা। ও লোক চলে যাওয়ার পরে একজন বিশ্ব রোডে মাছ বিক্রি করছে সকালে বাজারে, সে মাছ বেঁচে দিচ্ছে, ঝুড়ি নিয়ে যায় ওই জায়গা যে চেয়ারম্যান বসা। চেয়ারম্যানে বলতেছে, চেয়ারম্যান সাহেব আপনি যান নাই? কোন জায়গা যাবো? প্রধানমন্ত্রী তো একটু আগে মিটিং করলো ওখানে। হ্যাঁ চুপ কর। আগের জনরে যে জোরে ধমক দিয়েছে, দ্বিতীয় জনরে ধমক অত জোরে দেয়নি। ধমকের সুর স্লো হয়ে গেছে। একই কথা, যদিও মাছ বেচা যাইলেও কইলো, কিন্তু একই কথা কইলো যে ওরে তাড়াই দিয়ে, ধমক ছোট একটা দিয়ে তাড়াই দিয়ে বসে রয়েছে, চা খাচ্ছে হালকা হালকা ভাব। 3 নম্বর এক লোক কুদাল গাড়ে, হাতে একটা বালতি, আপনাদের এদিক ঘরে নাকি জানি না, স্যানিটারি সাফ করে, সুইপার। এ তো সমাজে আরো নিকৃষ্ট। সে আইসে বলতেছে, চেয়ারম্যান সাহেব আপনার কপালে নাই, এই যে চলে গেল প্রধানমন্ত্রী।
এখনো লোক জিম ধরে গেছে। কয় কি একই কথা তিনজনে কইল, তবে তিনজন সমাজে দুর্বল। আসলে কি প্রধানমন্ত্রী আসছে নাকি? এবার বিশ্ব রোডে ফোন দিয়েছে, কি ব্যাপার? এই যে কইল প্রধানমন্ত্রী বিশ্ব রোডে এসে রোড মিটিং করে গেছে। বলে হ্যাঁ, এই তো হেলিকপ্টারে উড়ে চলে গেল। এখন বলেন, একই খবর, প্রধানমন্ত্রীর আসার খবর, দেশে 3 জয়ীফ, একজন ভ্যান চালাইলিয়া, একজন মাছ বেচা যাইলিয়া, আর একজন সুইপার, এই 3 জন বলছে বিদায়। প্রধানমন্ত্রীর কি বিশ্ব রোডে আসা হয়েছে কি হয় নাই? হ্যাঁ বলছে তো 3 জন দুর্বল। এই 3 জন দুর্বলের কথাই কি প্রধানমন্ত্রীর আশা মেনে নেওয়া যায়? কিন্তু প্রধানমন্ত্রী আসছে কি আসে নাই? প্রধানমন্ত্রীর আশাও সহি, বলছে 3 জন মানুষ, কিন্তু 3 জন দুর্বল। যখন 3 জন বলছে, যতই 3 জন দুর্বল হোক না কেন, লাস্টে যে চেয়ারম্যান দুর্বল হয়ে গেছে, খবর নিয়ে দেখা গেল যে প্রধানমন্ত্রী আসছেই। হাদিস যদি বর্ণনা করে হযরত আবু বকর, তাহলে একার কথাই খুব গুরুত্বপূর্ণ। হাদিস বর্ণনা করে হযরত ওমর, একার কথাই গুরুত্বপূর্ণ। হাদিস বর্ণনা করে উসমান, একার কথাই গুরুত্বপূর্ণ। হাদিস বর্ণনা করে হযরত আলী, একার কথাই গুরুত্বপূর্ণ। হাদিস বর্ণনা করে আবু হুরায়রা, একার কথাই গুরুত্বপূর্ণ। তবে একা একা একজনের মাধ্যমে যে হাদিসটা আসে, আর কেউ যদি আশেপাশে তেমন না জানে, তখন হাদিসটাকে দুর্বল বলা হয়। কিন্তু কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, নবী পাকের কথা, বুঝেন নাই কথা? আমার কথা হাদিস নবীর, কিন্তু বলনেওয়ালা আমার থেকে একজন, তার থেকে একজন, তার থেকে একজন, সাথে 10-20 জন ছিল না। এইভাবে হাদিসটা দুর্বল। আর যে হাদিসগুলো একই সাথে 10 জন, 15 জন, 20 জন, 50 জন, 100 জন জানতে 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 আমাদের পর্যন্ত আসছে, এই হাদিসগুলোর শক্তি আলাদা। তবে দুর্বল হাদিস যদি একাধিক সূত্রে আসে, তাহলে সে দুর্বল হাদিসও দুর্বল থাকে না, সেটা শক্তিশালীতে পরিণত হয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? লাইলাতুল বরাত সংক্রান্ত আমার নবী থেকে হাদিস সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক রাত্রে নিসফে শাবানে আমি গভীর রাত্রে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিছানায় পাচ্ছি না। উঠে গেলাম, দেখি নবী কোথায় গেলেন। যাই দেখি মসজিদে নববীর ভিতরে নবী কাঁদতেছে। পরবর্তী বছরে আবার লাইলাতুল নিসফে শাবান, এই 15ই শাবানের রাত্রে বিছানায় নবীকে পাচ্ছি না। আমি খুঁজতে খুঁজতে গিয়ে দেখি নবী আলাইহিস সালাম জান্নাতুল বাকিতে, মদিনার কবরস্থান জান্নাতুল বাকি, সেখানে গিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতেছেন। পরবর্তী বছর আবার নিসফে শাবানে নবীকে রাতের বেলা পাচ্ছি না। খুঁজতে খুঁজতে গিয়ে দেখি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহুদে চলে গেছে। জান্নাতুল বাকিতে পাইলাম না, মসজিদে নববীতে পাইলাম না, আশেপাশে কোনো জায়গা পাই না। আমার তো আতঙ্ক সৃষ্টি শুরু হয়ে গেছে। আরে কপাল, আমার নবী এ রাত্রে কি কেউ মেরে ফেললেন নাকি? নবীকে খুঁজতে খুঁজতে আমি একাই চলে গেছি। আমি যাই ওহুদের ময়দানে গিয়ে দেখি 70 জন শহীদের কবর যেখানে, নবী আলাইহিস সালাম সেখানে বসে বসে কান্নাকাটি করতেছে। কখনো লম্বা লম্বা সিজদা দিচ্ছে আর কাঁদতেছে। সিজদা থেকে ফারেগ হওয়ার পরে আমি বললাম, হুজুর আপনি পরপর দেখলাম কয়েকটা রাত, কয়েক বছরেই এই রাত্রে আপনি খুব বেশি ইবাদত করেন, কান্নাকাটি করেন, কারণ কি হুজুর? হুজুর বলেন, আয়েশা, যদি দুনিয়ার মানুষ জানতে পারতো যে আজকে রাত্রের কি ফজিলত, আজকে রাত্রে আল্লাহ পাক কি করেন, এইটা যদি দুনিয়ার মানুষ জানতে পারতো, তাহলে কোনো মানুষ আজকে রাত্রে ঘুমাইতো না, সারা রাত জায়গায় ইবাদত করতো। হযরত আয়েশা বললেন, ওগো নবী আপনি বলেন আজকে রাত্রে আল্লাহ কি করে? হযরত নবী আলাইহিস সালাম বললেন, আয়েশা, আজকে মাগরিবের পর থেকে নিয়ে সুবহে সাদেক পর্যন্ত আল্লাহ পাক বান্দার প্রত্যেকটা জরুরতকে ধইরা ধইরা ডেকে ডেকে বলে, আলা মুস্তাগফিরিন ফাগফিরালা। হে দুনিয়ার সুদখোর, ঘুষখোর, হে লম্পট, লুচ্চা, মদখোর, গাঁজাখোর, এবাখোর, ফেন্সিডিল কর, হিরোইন কর, টোন মারছিস, মন মারছিস, রাস্তা মারছিস, খাল মারছিস, বিজিএফ কার্ড মাইরে খাইছিস, জাতির হক নষ্ট করেছিস, জিনা করেছিস, ব্যভিচার করেছিস, হাজারো অন্যায় করেছিস, বান্দা আসিস না, আয় 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 আমার কাছে আয়, আমি তোর জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেব। ও বান্দা আয়, তুই একটু তওবা কর, আমি শুধু তোর গুনাহ ক্ষমা করে শেষ করব না। আল্লাহ পাক বলেন, ইদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াকলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আজকে রাতে তওবা কর, আয় আমার কাছে সারেন্ডার কর, আয় আমার কাছে ক্ষমা চা। তোর গুনাহ শুধু ক্ষমা করে শেষ করব না, তোর সারা জীবনের সমস্ত গুনাহকে আমি আল্লাহ নেকি দ্বারা পাল্টাইয়া দিব। এবার হুজুর বললেন, আয়েশা, উম্মতের কাছে জানাই দিতে পারো, কুমু লাইলাহা, আমার দিক লক্ষণীয়, কুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা। আজকে রাতটা সম্পর্কে এবং দিন সম্পর্কে তোমাদের মাসালা হলো, রাত্রে জায়গায় ইবাদত করবা, কান্নাকাটি করবা আল্লাহর কাছে, ওয়াসুমু ইয়াওমাহা ওয়াসুমু নাহারাহা, দিনের বেলা রোজা রাখবা। লাইলাতুল বরাত আমার দিক খেয়াল করতে হবে। ফাজাইল বলছি, মাসাইল শুনে নিতে হবে।
আজকে রাত্রে সারা রাত কান্নাকাটি করলে আল্লাহ পাক গুনাহ মাফ করে দেয়। কোন সুবহানাল্লাহ। আজকে রাত্রে আল্লাহর কাছে রুজি চাইলে আল্লাহ রুজির দরজা খুলে দেয়, বলেন সুবহানাল্লাহ। আজকে রাত্রে আল্লাহর কাছে শিফা চাইলে আল্লাহ সুস্থ করে দেয়, বলেন সুবহানাল্লাহ। আলা কাজা আলা কাজা, তিনটে কথা হাদিসের মধ্যে বলে নবী বললেন এরকম এরকম যার যত জরুরত আছে, তোমার মেয়ের বয়স বেড়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না, তুমি ওই রাত্রে আল্লাহর কাছে বলো। এ ভাই এদিক তাকান, আমাদের দেশের মানুষের স্বভাব এমন হয়েছে, যত দোয়া আছে ওই রাত্রে ইমাম সাহেব রেডি করাবে, ইমাম সাহেব সবাই দোয়া করে দিতে হবে, ওই রাত্রে ইমাম সাহেব দোয়া করবে। আরে যারে দিয়ে দোয়া করবেন, যে যখন মুনাজাতে হাত তোলে তার নিজের জরুরত গুলো মনে আসে আগে, এইগুলোই সে বলে। আপনার কত প্রয়োজন রয়েছে সেগুলো ইমাম সাহেব বলতে পারে না, আপনারটা কিভাবে বলবে? আর আপনি যে বিষয়গুলো ইমাম সাহেবের কাছে বলছেন, ও বিষয়গুলো যদি মসজিদের মধ্যে ইমাম সাহেব মাইকে সবাই নিয়ে বলে, তাহলে দিনের বেলা আপনি মুখ দেখাইতে পারবেন না। ইমামরা কানে কানে বলছেন, হুজুর আমার ছোট মেয়েটার বয়স 39 বছর, নাম তার কাজলি, একেবারে কাকের বাচ্চার মতো কালা, তার বিয়ে হচ্ছে না, একটু দোয়া করেন। সবে বরাতে বলে আল্লাহ দোয়া কবুল করে, একটু দোয়া করেন। ইমাম সাহেব মাইক ধরে বলে দিল, আল্লাহ চাচার নাম কালা মিয়া, মাইয়ের নাম কাজলি, কাকের বাচ্চার মতো কালা, বয়স তার 39 বছর, এর বলে বিয়ে হচ্ছে না, আগামীকালকে বিয়ে দিয়ে দিও। এই মুনাজাত যদি ইমাম সাহেব মসজিদে কয়, আগামীকাল সকালবেলায় কালামিয়া চাচা রাস্তায় নামতে পারবে, ওই কাজলি সমাজে দাঁড়াতে পারবে, তোর বিয়ের কথা দোয়া আছে হুজুর। এরকম নানান জরুরত আছে যেগুলো পেশ করা যায় না। আমারটা আমি বলবো আল্লাহর কাছে, কথা বলেন, আমারটা আমি বলবো। আজকে রাত্রে আমি কি বলবো? আমার জীবনে যত সমস্যা আছে সেই সমস্যাগুলো আল্লাহর কাছে উপস্থাপন করব, আল্লাহর কাছে বলবো। রাতটা কান্নাকাটির রাত, খুব বুঝার বিষয়। রাতটা কান্নাকাটির রাত, এ রাত আনন্দের রাত না, ভালো করে বুঝতে হবে বাবা, আমার দিক তাকান। এ রাত আনন্দের দিন না, লাইলাতুল বরাত সবে খাওয়ার রাত না, এটা হালুয়া রুটির রাত না, এটা গরুর গোশত খাওয়ার রাত না, এটা বিরিয়ানি খাওয়ার রাত না, এটা কান্নাকাটি করার রাত। কারণ আজকে রাত্রে আগামী 1 বছরের জন্য আপনার তকদিরের একটা খসড়া তালিকা তৈরি হবে। আগামী বছর আপনি বাঁচবেন না মরবেন, আপনার সম্পদ আসবে না যাবে, আপনার গার্মেন্টস 2-5টা বাড়বে না, যেটা আছে ওইটা আগুন লাগবে, আপনার আরো 20টা গাড়ি হবে না, এই গাড়িগুলো অ্যাক্সিডেন্ট করে ধ্বংস হবে, আপনার ছেলে মেয়েগুলো সামনে ছেলে হবে না মেয়ে হবে, আপনার ছেলে মেয়েগুলো পাস করবে না ফেল করবে, এসব আজকে রাত্রে লিখবে। আর যা লিখবে একটাও তো ফেরেশতা আপনারে খাতা দেখায় লাগবে না, কতক্ষণ সব লিখতেছে, আমি কিচ্ছু জানি না। আমার নামে কি লিখতেছে তা আমি জানি না। আমার নামে লিখতেছে তুমি স্টক করবা, আমার নামে লিখতেছে তোমার বউ স্টক করবে, আমার নামে লিখতেছে তোমার মা মারা যাবে, আমার নামে লিখতেছে তোমার ছেলে আগুনি পুড়ে মারা যাবে, আমার নামে লিখতেছে আমার গাড়ি 5খানা অ্যাক্সিডেন্ট করবে, আমার নামে লিখতেছে আমার গার্মেন্টসে আগুন লেগে যাবে, এইগুলো আমার নামে লিখতেছে। আর আমি সেই রাত্রে জিলাপি খাচ্ছি, আমি সেই রাত্রে আনন্দে জিলাপি খাই। আল্লাহ কয় তার নামে এত নেগেটিভ লেখার ভিতরে যেহেতু সে খুশি, ঠিক আছে এইগুলোই লিখে দাও, ওর নামে এইগুলোই লিখে দাও, দিয়ে দাও, ও এত খুশি তো জিলাপি খায়। রাতটা কান্নাকাটির রাত, রাতভর চাইবেন আল্লাহর কাছে। সুমু ইয়াওমাহা, দিনের বেলা রোজা রাখবেন, এর নাম হলো অনাশন ধর্মঘট। মাস্টার যারা আছেন তারা আমারে সাক্ষী দেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে 2 টার্ম না 1 টার্ম আগে আমার মনে আছে, বাংলাদেশের সমস্ত মাস্টাররা তাদের সারা জীবনের অনেক অনেক দাবি, কোনো দাবি সরকার কবুল করে না। লাস্টে যাইয়া পল্টন ময়দানে শীত হয়ে শুইয়া বুকের উপরে প্লেট থুইয়া না খাই অনাশন ধর্মঘটে নেমে পড়ছিল, মনে আছে নাকি? অনাশন ধর্মঘট, পেটের উপরে প্লেট থুইয়া শীত হয়ে শুয়ে রয়েছে, খাবে না, কোনো মতে খাবে না, যতক্ষণ পর্যন্ত সারা জীবনের মুনাজাত হাসিনে কবুল না করবে অতক্ষণ পর্যন্ত খাবে না। এভাবে শুয়ে রয়েছে 3 দিন। ফাঁকে ফাঁকে কোনো কোনো চালাক মাস্টার গোপনে যে খাইয়েছে, আবার পেটের ভর্তি আবার শীতে শুয়ে রয়েছে। কিছু কিছু মাস্টার আছে খুব কেটি, এই মাস্টাররা 3 দিনই খাই নেই, একেবারে নিস্তেজ হয়ে গেছে, দুর্বল, মরে মরে ভাব। এই খবর সাংবাদিকরা যাইয়া স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী, প্রধানমন্ত্রীর কাছে জানাইছে, মাননীয় মন্ত্রী মহোদয়, এই মাস্টাররা যদি না খেয়ে মারাই যায় তাহলে কিন্তু আপনার সরকারের চরম বদনাম হবে, তাড়াতাড়ি একটা ব্যবস্থা করেন। সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী খবর পাঠাইছে, ঠিক আছে, ওদের সব দোয়া কবুল করলাম, জীবন ভরে যা দাবি দরখাস্ত করছে ওদের দোয়া কবুল করছে, অনাশন ধর্মঘট ওদের রোজা কবুল হয়ে গেছে, বাড়ি জাতি কপেলেট নিয়ে। আল্লাহ রসুল বলেন রাত্রে জায়গায় ইবাদত করো, কান্নাকাটি করো,
গুনাহ করেন না এরকম কোনো মানুষ আছেন নাকি? কথা বলেন। গুনাহ করেন না এমন কোনো মানুষ আছেন? প্রয়োজন নাই এরকম কোনো মানুষ আছেন? আপনার প্রয়োজন নাই, একেবারে ইস্টাবলিশড কেউ আছেন নাকি? ইস্টাবলিশ, অনেকে কয় আমি ইস্টাবলিশড। কিভাবে ইস্টাবলিশড? কয় আল্লাহ পাক সম্পদ কম দেয় নেই, সব কিছু মিলে আমি ইস্টাবলিশ। 4টে ছেলে মেয়ে, 4টে ছেলে মেয়েই বিসিএস ক্যাডার, 4টে ছেলে মেয়ে সরকারি বড় অফিসার, আমার গার্মেন্টস আছে, গাড়ি আছে, বাড়ি আছে, এখন হেলিকপ্টার কেনার সে সিদ্ধান্ত নিয়েছি, আমি ইস্টাবলিশ। দোস্ত, দুনিয়ায় কোনোদিন মানুষ ইস্টাবলিশ হইতে পারে? জোরে বলেন, পারে? ইস্টাবলিশ একমাত্র কে? আল্লাহ। যদি কেউ নিজেকে নিজে ইস্টাবলিশ বলে তাহলে ওই লোকটা কাফের। ইস্টাবলিশ মানে লোকটা কাফের। মানুষ কোনোদিন ইস্টাবলিশ হয় না। প্রয়োজনের শেষ নাই, সকলের প্রয়োজন আছে। এই প্রয়োজনগুলো দাবি করার জন্য আল্লাহ তাআলা রাত তৈরি করেছেন লাইলাতুল বরাত। আমরা এই রাত্রে ইবাদত করব। কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, রাত্রে ইবাদত, দিনের বেলা অনশন ধর্মঘট, সারা রাত ইবাদত করে শেষ রাত্রি খাইয়ে রোজা থাকবেন। ইফতারি সামনে নিয়ে বইসা সন্ধ্যার আগে ইফতার নাড়াচাড়া করবেন। আল্লাহ মাঝে মাঝে কয় খাও না, কে খাও? আপনি বলেন না আল্লাহ খাবো না, কোনো মতো খাবো না। গত রাত্রে যা বলছে এগুলো যতক্ষণ পূর্ণ না করবো ততক্ষণ পর্যন্ত খাবো না। ইফতারির সময় আল্লাহ পাক বলে বান্দা তুমি খাও, আজান দিয়েছে খাও, তোমার গত রাতের সমস্ত চাওয়াগুলো আমি কবুল করে নিলাম। রাতটা আপনার জন্য কান্নাকাটির রাত, ইবাদতের রাত, হালুয়া রুটির রাত না। এই রাত্রে হালুয়া রুটি কারা কবে আবিষ্কার করছে আল্লাহ ভালো জানে। হাজার হাজার গরু জবাই হবে। আমাদের ছোটবেলায় দুনিয়া বাংলাদেশে খুব অভাব দেখেছি, মুরব্বীরা সাক্ষী দেন, স্বাধীনের পরে বাংলাদেশে খুব অভাব ছিল না। মাঝে মাঝে বলে থাকি, আমি নিজেই রাস্তার পাশের বুনো কচু কয়তো রাস্তার পাশে যে কচুগুলো লাগানো ছাড়া এমনি ক্ষুধা প্রদত্ত ভাবে হয়, এর নিচে ছোট ছোট গাঁট্টি হয়, এগুলো খুঁজে নিয়ে আসতাম। তাই তেঁতুল যে খাটা রান্না কইরা আমরা ওক্ত কাটাইছি, এত অভাব ছিল ছোটবেলায় দেখেছি। আল্লাহু আকবার। সে সময় কুরবানিতে এক এলাকায় যে পরিমাণ গরু কুরবানি না হইতো, এখন শবে বরাত উপলক্ষে তার চেয়ে বেশি গরু জবাই হয়, ঠিক না? বড় বড় ষাঁড় কিনে কিনে রেডি হয়েছে শবে বরাতে খাবে। আরে শবে বরাত খাওয়ার রাত না, শবে বরাত কান্নাকাটির রাত। দিনটাও খাওয়ার দিন না, দিনটা হলো রোজা রাখার দিন। অথচ সেই দিনটাকে আমরা বানায় নিছি খাওয়ার রাত আর খাওয়ার দিন। খাওয়ার জন্য দিন ধার্য আছে আলাদা, এই রাত আর এই দিন খাওয়ার রাত আর খাওয়ার দিন না। ভালো করে বুঝে নেন, এদিক তাকান। বর্তমান সময় হলো আমলিগির সময়। আমলিগির সময় তো এই আমলিগির সময় বিএনপির যুব দলের এক ছেলে থানার সামনে আওয়ামী লীগের ছাত্রলীগের এক মোটামুটি মাঠ পর্যায়ের নেতারে পুলিশের সামনে রামদাও দিয়ে কোপ দিয়ে 2 ভাগ করে ফেলাইছে। মারছে যারে সে আওয়ামী লীগের যুবলীগ বা ছাত্রলীগের ছেলে, মারছে যে সে বিএনপির লোক। পুলিশের কাছে স্পট অ্যারেস্ট, চোখের সামনে ধরা পড়ে গেছে। পুলিশে অ্যারেস্ট করে ফেলাইছে, দৌড়িয়ে জেলে আটকায় দিয়েছে। 2 বছরের মধ্যে জামিন হয় নাই। যেই প্যান্টটা পরে, যেই গেঞ্জিটা পরে অ্যারেস্ট হয়েছে, ওইটাই তার 2 বছরের পোশাক। তার বউ বাচ্চা, মা বাপ, ভাই বোন কেউরে তারে দেখতে দেয় নাই। 2 বছরের ভিতরে পোশাক ছিঁড়ে ফেতা ফেতা হয়ে গেছে। 2 বছর পরে তার রায়ের যে দিন, সেও 100% শিওর তার হলো আমলিগের। আর আমি মার্সিও আমলিগের যুবলীগের নেতারে, আর আমি বিএনপি করি, আর কোর্টের বিচারপতিও এখন আমলিগের পক্ষেই রায় দেবে। কাজে আমার ফাঁসি অনিবার্য, ফাঁসির থেকে বাঁচার কোনো উপায় নাই। 100% শিওর। যেদিন ওর রায় হবে সেই দিন কাঠগড়ায় যাইয়া তার যদি বাঁচতে হয় তাহলে অভিনয়টা কেমন হতে হবে? যাইয়া চুপ করে কাঠগড়ায় এরকম মোনাজাত করে দাঁড়াইছে জজের দিক ফিরে। পাশে তার বুড়ি মা আসছে ছিঁড়া কাপড় পরা, স্ত্রী আসছে ছিঁড়া কাপড় পরা, 5-6 বছর বয়সী একটা বাচ্চা ছেলে সে আসছে, তার পরনে কাপড়ই নাই, ল্যাংটা। আইসা কোর্টে দাঁড়াইয়া কাঁদতেছে। ওর তো ভয়তে পেশাব হয়ে গেছে, নিচে দিয়ে কাঠগড়া ভেসে যাচ্ছে। আর তার মা কাঁদতেছে, বাবা জজ সাহেব, আমার একটা মাত্র সন্তান, আমি এই বাচ্চাটা হওয়ার পরে বিধবা হয়েছি। আমার জীবনে কোনোদিন আমার ছেলেকে বেয়াদবি করতে দেখি নাই। আমার ছেলে একটা মশা মাছিও আমি তারে মারতে দেখি নাই। কোন শয়তানের দোকায় পড়ে এমন অন্যায় করে ফেলেছে বাবা? ও বাবা, আমার ছেলের ফাঁসি হবে, আমরা 100% বিশ্বাসী। তবে ছেলেকে যদি তুমি ফাঁসি দিয়ে দাও জজ বাবা,
তাহলে আমাদের এই তিনজনেরও বেঁচে থেকে লাভ নাই। আমাদের পুরো ফ্যামিলির সবাইরে ফাঁসি দিয়ে দাও। ইনকাম করার কেউ নাই, আমাদের আয় রোজগারের কেউ নাই, এক কাঠা জায়গা জমি মাঠের মধ্যে নাই। ও বাবা, আমাদের সকলকে তুমি ফাঁসি দিয়ে দাও। বুড়ি মা এমন করে সন্তানের জন্য কাঁদতেছে। স্ত্রী কয়, স্যার আপনারও মেয়ে আছে, আপনারও জামাই আছে, আমাকে মেয়ের মতো মনে করে আমার স্বামীকে আপনি একটু খালাস দিয়ে দেন স্যার। একটাকে যদি ফাঁসি দিয়ে দেন আমরা সবাই শেষ হয়ে যাব। ছোট্ট শিশু বাচ্চা যাইয়া দৌড়ে গিয়ে জজের পা জড়িয়ে ধরে কাঁদতেছে, স্যার স্যার আমারে ফাঁসি দেন, আমার আব্বারে বাঁচায় দেন, স্যার আমারে ফাঁসি দেন, আমার আব্বারে বাঁচায় দেন। আমার আব্বাকে যদি ফাঁসি দেন আমার দাদি মারা যাবে, আমার মা মারা যাবে, আমার বেঁচে থেকে কোনো লাভ নাই। 6 বছরের বাচ্চা যে জজের পা ধরে কাঁদতেছে, একদিকে বাদীরা দাঁড়িয়ে আছে, বাদীর পক্ষের উকিলরা জেরা করতেছে, আর এদিকে আসামির পক্ষের উকিল নিথর হয়ে দাঁড়িয়ে আছে। আসামি কাঠ গড়ায় চুপ করে দাঁড়িয়ে আছে, ভয়তে তার পেশাব হয়ে গেছে। এই সব কজনের বিবরণ আর বাস্তব অভিনয় দেইকা জজ সাহেব কলম কামড়ায় ধরে বসে রয়েছে। কি করব? একটাকে যদি ফাঁসি দেই, যদি ফাঁসি না দিই তাহলে আমার চাকরি থাকবে না। কারণ সে নিজেই স্বীকার করছে পুলিশের সামনে হত্যা করেছে সময় আওয়ামী লীগের। আমি যদি তারে ফাঁসির রায় না দেই আমার চাকরি থাকবে না। আর একটাকে যদি ফাঁসি দেই পুরোটা ফ্যামিলি শেষ হয়ে যাবে, জীবনে যা থাকে তাই হবে। কলম কামড়ায় ধরে কিছুক্ষণ ভেবে চিন্তে লিখে দেছে বেকসুর খালাস। অভিনয়টা যদি এমন হয় তাহলে জেনুইন ফাঁসির আসামিও খালাস হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আর পক্ষান্তরে যদি কাঠগড়ায় দাঁড়াইয়া অভিনয়টা এমন না করে আসামি যদি কাঠগড়ায় দাঁড়ায় এই আমার 2 কেজি জিলাপি দে, মরি তো যাবই, জিলাপি খাইয়ে মরি। সিগারেট নিয়ে গেলি কোন জায়গা, আবার একটা সিগারেট দে, মরি তো যাবই, সিগারেট খাইয়ে মরি। আর আসামির মা কয়, ও জজ তোমারও চাকরি জীবন ভরে থাকবে না, আমার ছেলেরা ফাঁসি দিয়ে গেলে এই যে থাকলো একটা, এইটা থাকলো, তুই যেদিন রিটায়ার্ড হবি সেদিন এইটা তোরে খুন করবে। জজে আসামির বউ কয়, এই যে থাকলো জজ, দাও তুমি ফাঁসি, আমার ডারে লাগাবো তোর পিছনে। ছোট্ট বাচ্চা কয়, জজ তুই খালি রিটায়ার্ড হ, দেখিস আমার বাপের ফাঁসির প্রতিশোধ আমি নিয়ে ছাড়বো। পরিবেশ যদি ওই জায়গায় এইরকম করে তাহলে ফাঁসি 1টারে দেবে না 4টারে দেবে? 4টারে ধরে অ্যারেস্ট করবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনার আজকে রাত্রে শবে বরাতের রাত্রে আগামী বছর আপনার নামে কি লিখবে বিচারক কলম নিয়ে হাতে বসে আছে, জানেন না আপনার ভাগ্যে কি আছে। আপনি মরবেন না বাঁচবেন আপনি জানেন না, বউ মরবে না মা মরবে জানেন না, আপনার কত বড় বিপদ আছে আপনি জানেন না। সেই রাত্রে, এই অস্পষ্ট রাত্রে আপনি হালুয়া, রুটি, গরুর গোশ আর আপনি মসজিদে যে জিলাপি নিয়ে কামলা কামলি খাওয়া খাই করেন আর আতশবাজি ফুটোফুটি করেন, আল্লাহ পাক গোষ্ঠী শুদ্ধ ফাঁসি দিয়ে দেবে। ধর সব কটারে ধর। নেগেটিভ আর পজিটিভ মিলাইয়া আমাদের ইবাদতকে সহি জায়গায় নিয়ে আসতে হবে। আমরা লাইলাতুল বারাতের ইবাদতের পক্ষে, তবে আগুনবাজি ফুটানো হবে না, আতশবাজি ফুটানো হবে না, শবে বরাতে হালুয়া রুটি চলবে না, খাওয়া খাই চলবে না, কান্নাকাটি আর দিনের বেলা রোজা হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, রাত্রে জাগে ইবাদত করো, দিনের বেলা রোজা রাখো, অনশন ধর্মঘট কইরা মালিকের কাছে চেয়ে নাও। চলে গেল শাবান মাস, আসতেছে শাহরুল্লাহি রমাদান। আল্লাহ পাক রব্বুল আলামিনের 12টা মাসের ভিতরে শ্রেষ্ঠ মাস রমজান। রমজান মাস আসতেছে খুশিরা বেজার। রজবের 1 তারিখ থেকে নবী আলাইহিস সালাম দোয়াটা পড়ছেন রমজানের চাঁদ ওঠার আগ পর্যন্ত। হয়তো ইমাম সাহেবরা আপনাদেরকে মস্ক করাইছে, পড়াইছে, যারা পড়েন নাই তারা আর একবার আমার সাথে পড়ে নিতে পারেন। আর মাত্র 15 থেকে 16 দিন পরে রমজান মাস আসতেছে, 16-17 দিন পরে। এই রমজানের আগে এখানে যারা বসা আছেন মারা যাওয়ার সম্ভাবনা আমাদের আছে না নাই? সবাই কি রমজান পাবো কোনো গ্যারান্টি আছে? আল্লাহর কাছে দোয়া করি, বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব ও শাবানের বরকত আমাদের সকলকে নসিব করো, বলেন আমিন। ওয়া বাল্লিগনা রমাদান, আমাদেরকে একটু রমজান মাসে পৌঁছাইয়া দাও, জোরে বলেন আমিন। আল্লাহ যদি জিজ্ঞেস করে বান্দা রজব শাবানের বরকত চাও চাও, কিন্তু রমজান মাসে পৌঁছানোর দোয়া কেন করো? রমজানের এত লোভ কেন? রমজান তো বড় কষ্টের ইবাদত।
মুসলমানের যত ইবাদত আছে তার মধ্যে রমজানের রোজা একটা কঠিন ইবাদত। কতক্ষণ ঠিক কি ঠিক না? কোনো ইবাদতের হুকুম করতে যে আল্লাহ পাক রেফারেন্স দেয় নাই, ভালো করে বুঝে নেন। কোনো ইবাদতের হুকুম করতে গিয়ে আল্লাহ রেফারেন্স দেয় নাই। কেমন? নামাজ পড়ো বান্দা, যেমন আগের মানুষ নামাজ পড়েছে এ কথা আল্লাহ বলেন নাই। হজ করো তোমরা, যেমন আগের মানুষরা হজ করেছে এ কথা আল্লাহ বলেন নাই। জাকাত দাও তোমরা, যেমন আগের মানুষ জাকাত দিয়েছে এভাবে আল্লাহ বলেন নাই। কুরবানি করো তোমরা, যেমন আগের মানুষরা কুরবানি করেছে আল্লাহ পাক এভাবে বলেন নাই। কিন্তু রমজানের রোজার হুকুম দিতে গিয়ে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল পাগলিরা, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল এই রোজা তোমাদের পূর্ববর্তীদের উপরে। কথা বলেন ঠিক কি ঠিক না? কোন ইবাদতের ব্যাপারে আল্লাহ পাক বলেন নাই এইটা করো যেমন করেছে তারা আগের মানুষ, এ কথা কোনো ইবাদতের সম্পর্কে বলা হয় নাই। রোজা সম্পর্কে শুধু বলা হয়েছে তোমরা রোজা রাখো আগের মানুষের উপরে। কেন বললেন? কেন বললেন? এদিক তাকান। ডাক্তারের কাছে ওষুধ আনতে যাবেন, ডাক্তার আপনাকে যদি সিরাপ দেয়, সিরাপ দিয়ে কি কোনো সময় আপনারা ওয়াশ করা লাগে? খাও সিরাপ, খাও খাও। আরো কত মানুষ সিরাপ খাচ্ছে, অন্য মানুষ যেমন খায় তুমিও চলো সিরাপ খাও, এ কথা কি বলা লাগে? বোঝেন নাই? ট্যাবলেট দিছে বড়ি, আপনি বড়ি খান যেমন আরো মানুষে বড়ি খায়, এ কথা কি বলা লাগে? খান বড়ি খান, কোনো ভয় নাই, খান সিরাপ খান, কোনো ভয় নাই, এ ব্যাপারে বলা লাগে না। কিন্তু যদি অ্যাপেন্ডিসাইটিস বা বড় ধরনের কোনো অপারেশন হয়, আপনার অপারেশনে যাওয়া লাগে, সেই সময় অপারেশনে সবাই বলবে আমি মরিয়ে যাব তবু অপারেশন হবো না, আমি মরিয়ে যাব তবু অপারেশন হবো না। তখন ডাক্তার রেফারেন্স দেখে, বেটা ভয় পাইস না, এদিকে দেখ আমার এই অপারেশনকে আমার হাসপাতালে এই লাইনে দেখ 30 জন শোয়া রয়েছে আর অ্যাপেন্ডিসাইটিসের রুগী অপারেশন করা। এ যদি মারাত্মক ভয়ের কিছু হইতো তাহলে কি এরা অপারেশন করতো নাকি? শুনে দেখ ওদের কাছে 20 ফুলা কাটার মতো একটু কাটা। যখন অপারেশনের ফাংশন আসছে তখন আরেকজনের রেফারেন্স দেওয়া লাগছে, দেখ ভয় নেই, আরো মানুষ অপারেশন করছে। সেম কোয়ালিটি। অন্য অন্য ইবাদত করতে অত কষ্ট হয় না, নামাজ পড়তে কষ্ট নাই, রোজা রাখতে, হজ করতে কষ্ট নাই, জাকাত দিতে কষ্ট নাই, কুরবানি করতে কষ্ট নাই, জিকির করতে কষ্ট নাই, ইশরাক করতে কষ্ট নাই, তিলাওয়াত করতে কষ্ট নাই, তাবলীগে যাইতে কষ্ট নাই, চরমোনায় যাইতে কষ্ট নাই, দান খয়রাত করতে কষ্ট নাই। কিন্তু রোজা রাখায় কষ্ট আছে। শেষ রাত্রি খাবেন আর সন্ধ্যায় যে খাবেন, 16-17 ঘন্টা, জ্যৈষ্ঠ মাসে রোজা প্রায় 17 ঘন্টা হয়। এই জন্য আল্লাহ পাক বললেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ ছিল। তবে আগের মানুষের রোজা কিন্তু অনেক কঠিন ছিল। কোন কোন সময় রোজা ছিল, হযরত ইয়াহইয়া, মারিয়াম এনাদের সময় রোজা ছিল, খানা দানা সব চলবে, শুধু কথা বলতে পারবে না। ওয়ালা মুকাল্লিমান নাসা ইনসিয়া, আমি কোনো মানুষের সাথে কথা বলবো না, কথা না বলা রোজা। বোঝেন নাই কথা? কথা না বলা, দিন ভরে খাওয়া দাওয়া সব চলবে, খালি কথা বলতে পারবে না। আমরা শুনে মনে মনে খুশি হয়েছি যে এইরকম রোজা যদি আল্লাহ আমাকে দিত, এক রোজা 3 মাস ধরে থাকতাম, খাওয়া দাওয়া সব চলবে, কথা কব না, রাস্তার কোনায় পড়ে থাকবো, গাতি মারিয়ে লাইথলিয়ে উঠবো না। ওই রোজা বেশি কঠিন রোজা, ওই রোজা বেশি কঠিন রোজা। আপনি রোজা রয়েছেন, চুপ করে বসে রয়েছেন, দোকানে কোটি কোটি টাকার মাল ডাকাতি এসে সব লুটে বুটে নিয়ে যাচ্ছে, আপনার কথা বলবেন না, পারবেন চুপ করে থাকতে? আপনার ঘরে আগুন লেগে গেছে, আপনি রোজা চুপ করে থাকতে পারবেন? কথা কন। আপনি রোজা হয়ে চুপ করে বসে রয়েছে, আপনার মা এটারে চোখের সামনে দর্শন করতে ইচ্ছে, চুপ করে বসে থাকতে পারবেন? কথা কন। তাহলে আমাকে রোজার চাইতে সেই রোজা কঠিন ছিল বেশি। কোন এক সময় মাত্র একটা রোজা ছিল কোন এক নবীর উম্মতের উপরে, সেটা হলো সকালবেলা শীত হয়ে শোবে সূর্যের দিক তাকাইয়া, আস্তে আস্তে মুখ থেকে জিহ্বা বের হতে থাকবে, সূর্যের থেকে পলক মারতে পারবে না। সূর্য যত উপরে উঠবে চোখটা তত খুলবে আর মুখ থেকে জিহ্বা তত বের হবে। ঠিক দুপুর পর্যন্ত মুখের জিহ্বা সব বেরোয় যাবে, চোখে পলক দিতে পারবে না। সূর্যের দিক শীত হয়ে তাকাইয়া পলক ছাড়া থাকতে পারবেন কয়জনে? কন দিদি। এরপরে আস্তে আস্তে বেলা গড়বে আর আস্তে আস্তে জিহ্বা মুখের মধ্যে অনায়াসে যাইতে থাকবে। সন্ধ্যা যখন হয়ে যাবে তখন চোখ বন্ধ হবে আর জিহ্বাটা সম্পূর্ণ মুখের মধ্যে যাবে। রোজা মাত্র একটা। আমাদের এই 30 দিনের রোজার চাইতে এক রোজাই সর্বনাশ রোজা না? কথা কয় না? আল্লাহ পাক আমাদের রোজা আসান করছে, বলেন আলহামদুলিল্লাহ। রমজানে কয়েক তো খান না, রোজা থেকে কয়েক তো খান না। আমাদের ওদিক গোপালগঞ্জের দিক 1 ওয়াক্ত মিস করে না, রোজা থেকে 3 ওয়াক্তই খায়। সকালে খানা একটু, রাত থাকতে খায় সেহরি,
দুপুরে খানা মাগরিবের সময় খায়, আর রাতে খানা তারাবির আগে বা পরে, 3 ওয়াক্তই তো খায়। কথা কন না কে? তাহলে ওয়াক্ত কি একটাও মিস করছেন? ওয়াক্ত একটাও মিস নাই, একটু শরীরে নড়িয়ে গেছে, ঠিক না? তাহলে সেই সময় রোজার চাইতে আমাদের রোজা সহজ। আমাদের শুধু খানা পেনা আর স্ত্রী ব্যবহার করা নিষিদ্ধ, এই তো রোজা। আল্লাহ নবী বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে ঈমানের সাথে সওয়াবের আশায়, বলেন ঈমানের সাথে সওয়াবের আশায়। রোজা রাখবেন কি জন্য? ঈমানের সাথে সওয়াবের আশায়, তাই তো নাকি বলেন? ঈমানের সাথে সওয়াবের আশায়। আল্লাহর নবী বলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, ওই লোকটার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক ক্ষমা কইরা দেয়। ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি রমজান মাসে তারাবির নামাজ পড়বে, রাতের বেলা নামাজ পড়বে ঈমানের সাথে সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, বিগত জীবনের সমস্ত গুনাহ মাপ। আল্লাহ পাক মানুষের গুনাহ মাপের জন্য বিভিন্ন জায়গায় ফিল্টার তৈরি করে রাখছে। ফিল্টার, আমার দিক তাকান, আমাদের এখন তো প্রযুক্তির অনেক ফিল্টার আসছে, পানি ফিল্টার করার জন্য আছে না ফিল্টার? আমার ছোটবেলায় বা মাদ্রাসায় যখন শিক্ষকতা করি, এই সমস্ত দামি দামি ফিল্টার তখন খুব একটা আসে নাই। আমাদের এলাকার পানিতে খুব আয়রন, মাটির হাঁড়ি দিয়ে ফিল্টার বানাইতাম। উপরের একটা হাঁড়িতে খালি পানি, নিচে 5 ছিদ্র করে দিয়ে 2 নম্বর হাঁড়ির ভিতরে বালু, 3 নম্বর হাঁড়ির ভিতরে পাথর, 4 নম্বর লাস্টের হাঁড়ির ভিতরে কয়লা, 5 নম্বর নিচে একটা হাঁড়ি পেতে রাখতাম, সেটার ভিতরে পানি আসতে, পানিতে আয়রনও নাই, লবণও নাই, আর্সেনিকও নাই, সব কিছু ফিল্টার করে। 3টে হাঁড়ির দ্বারা ফিল্টার হইতো, বালুর হাঁড়ি, পাথরের হাঁড়ি আর কয়লার হাঁড়ি। কথা কন না কেন? আল্লাহ পাক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ বান্দা, তোমার জীবনের সমস্ত গুনাহকে মোচন করার জন্য, গুনাহ থেকে আমলনামাকে পরিচ্ছন্ন করার জন্য 3টে ফিল্টার। আল্লাহ নবী বলেন, as-সালাওয়াতুল খামস, আমার হাতের দিক তাকান, as-সালাওয়াতুল খামস, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমুআতু ইলাল জুমুআ, 2 নম্বরে আজকে জুমার নামাজ পড়েছেন, আবার আগামী সপ্তাহে জুমার নামাজ পড়বেন, 2টা ফিল্টার। 3 নম্বরে রমাদান ইলা রমাদান, গত রমজানে রোজা রাখছেন, আগামী রমজানে আবার রোজা রাখবেন। আল্লাহ নবী বলেন, মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইজাজতানাবাল কাবায়ের। ও বান্দা, তোমার জীবনের যত গুনাহ আছে, এই 3টে ফিল্টারের সমস্ত গুনাহকে পরিষ্কার কইরা তোমার আমলনামাকে একেবারে স্বচ্ছ কইরা দেয়। শর্ত হলো তুমি ইচ্ছাকৃতভাবে কবিরা গুনাহ করবা না। 1 নম্বরে as-সালাওয়াতুল খামস, আমার হাতের দিক তাকান, প্রত্যেকের হাতের আঙ্গুলকে ফাঁকা করলে স্বাধীনভাবে হাতের আঙ্গুলের ফাঁকার সেটিং এভাবে হয়। সব ফাঁকা কি সমান নাকি? এইটে ফজর, এইটে জোহর, মাঝখানে মাঝারি ফাঁকা, আসর মাগরিব ঈশা ছোট ছোট ফাঁকা, ঠিক না? এইটে যদি ফজর হয় আর এইটে যদি ঈশা হয়, তাহলে ঈশার থেকে আবার ফজর পর্যন্ত সারা রাতের লম্বা ফাঁকা, ঠিক না? ফজর পড়ছেন, আসর পড়ছেন, 2 ওয়াক্তে ফজর পড়ছেন, জোহর পড়ছেন, মাঝখানে 2 ওয়াক্তের মাঝখানে যত সগীরা গুনাহ আল্লাহ পাক এই 2 নামাজের ওসিলায় ক্ষমা কইরা দেয়। আল্লাহ কয়, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নেকির দ্বারা বান্দার গুনাহকে শেষ করে দেওয়া হয়, নেকিতে গুনাহ খেয়ে ফেলে। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ যদি তুমি পড়ো, 2 নামাজের মাঝখানে কোনো সগীরা গুনাহ থাকে না। এরপরও আরেকটা ফিল্টার হলো, আজকের জুমার নামাজ পড়েছেন, আবার আগামী জুমায় নামাজ পড়বেন, মাঝখানে কয় দিন? একটু বলেন, কয় দিন? 6 দিন। 7 দিন না 6 দিন? শুক্রবার সহ না 7 দিন? ঠিক না? শুক্রবার সহ 7 দিন, মাঝখানে আছে 6 দিন। 2 জুমার নামাজ পড়লে মাঝখানে 6 দিনের সমস্ত সগীরা গুনাহ মাফ। 3 নম্বরে তৃতীয় ফিল্টার হলো রমাদান ইলা রমাদান, গত রমজানের রোজা রেখেছো, আবার আগামী রমজানের রোজা রাখবা। রমজানের রোজার কারণে মাঝখানে 11 মাসে যত সগীরা গুনাহ আল্লাহ পাক বিনা তওবায় ক্ষমা করে দেয়। শর্ত হলো ইজাজতানাবাল কাবায়ের, নিজে বুঝে বুঝে কবিরা গুনাহগুলো করবা না, কবিরা গুনাহ থেকে তুমি বেঁচে থাকবা। আল্লাহ নবী বলেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিন লাযমা,
এই রোজার এত ফজিলাত, রমজানের রোজার ওসিলা আল্লাহ গুনাহ মাফ করে দেন, একটুও গুনাহ থাকে না। পাশাপাশি নবী সঙ্গে সঙ্গে নেগেটিভ হাদিস বলে দিলেন, কাব্বিন সাইবিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা দমা। হাজার হাজার রোজাদার নারী আর পুরুষ, তাদের রোজায় শুধু ক্ষুধার কষ্ট আর পিপাসার কষ্ট, ভূতের উপর ছাড়া কোনো লাভ নাই, একটা নেকিও তার রোজায় হয় না। সাহাবায়ে কেরাম বললেন, মানহুম ইয়া রাসূলুল্লাহ, এরা কারা, কাদের রোজায় ভূতের উপর ছাড়া কোনো নেকি নাই? হুজুর জবাব দিলেন, ইয়াসুমুনা ওয়ালা ইউসাল্লুন। আমার দিক, ইয়াসুমুনা ওয়ালা ইউসাল্লুন। এক নম্বরে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না। এরকম আল্লাহওয়ালা লোক আছে না নাই? কতক্ষণ রোজা রাখে নামাজ পড়ে না, ইফতারি খাইয়া পটপাট হয়ে শুয়ে পড়ছে, এই চল নামাজ পড়ে আসি। কথা কইস না, রোজা ছিলাম। উনি রোজা ছিল বলে কথাই কওয়া যাবে না। আবার তারাবির সময় চল তারাবি পড়েছি, কথা বলিস না, রোজা ছিলাম। রোজা ছিল বলে ওর সাথে কথাই বলা যাবে না। কোন ইবাদত এমন নাই যেই এক ইবাদতে কষ্ট হওয়ার কারণে আরেকটা ইবাদত থেকে পরিত্রাণ পাওয়া যাবে, আরেকটা ইবাদতের থেকে আপনাকে ছুটি দেওয়া হবে, এমন কোনো ইবাদত নাই। মাতাফের ভিতর দিয়ে তওয়াফ করতেছে, জায়গা কম, আপনি হেঁটে গেছেন বিদায় পিছিয়ে পড়ে গেছেন, আর নিচে কোনো জায়গা পাবেন না। পুরো মসজিদের মধ্যে দিয়ে এক এক গুল্লিতে 1 কিলোমিটার, 7 গুল্লিতে 7 কিলোমিটার। এরপরে মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়াইয়া নামাজ পড়তে তাও পারবেন কিনা, পিঠির উপর দিয়ে মানুষ লাফাই ফালাইয়া পাড়াই পুড়ে চলে যায়, তার মধ্যে 2 রাকাত পড়া লাগবে। এরপরে যাবেন সফা মারোয়া সাই, সফার থেকে মারোয়া 450 মিটার, অর্থাৎ প্রায় 500 গজ, আধা কিলোমিটারের মতো। দেখতেই যে মনে হয় হাঁটতে হাঁটতে সময় লাগে। 7 বার যাওয়া আসা, 7 বার। এই মিলাইয়া ওই দিন লাস্ট পর্যন্ত ইবাদতে যে পরিশ্রম হয়, আর নামাজে দাঁড়ায় থাকার মতো শক্তি থাকে না। তারপরও আপনার নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ। জোহর আসলে পড়া লাগবে, আসর আসলে পড়া লাগবে, মাগরিব আসলে পড়া লাগবে, সব ইবাদত করা লাগবে। একটা মাত্র ইবাদত আছে, যেই ইবাদতকে কেন্দ্র করিয়া কাজা, নামাজকে কাজা করা জায়েজ আছে, পড়তে হবে, পরে নামাজ কাজা করা জায়েজ। সেই ইবাদতটা হলো জিহাদ। খন্দক খননের সময়, খন্দকের যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দক খুঁজতেছে, শত্রু চলে আসতেছে। জিবরাইল কয়, হুজুর খন্দক খনন করে সারেন, শত্রু চলে আসতেছে। হুজুর কয়, জোহরের নামাজ থাক, পরে জোহর হবে, আগে খন্দক খুঁজি। খুঁজতে খুঁজতে মাগরিব, তাও খন্দক শেষ, আসর, তাও খন্দক শেষ হয় নাই। জিবরাইল কয়, হুজুর খন্দক শেষ করেন আগে, পরে নামাজ। আসরের নামাজ কাজা করে আবারও খন্দক, মাগরিবের নামাজ কাজা করে তারপরও খন্দক, ঈশার নামাজ পর্যন্ত খন্দক খনন কমপ্লিট হয়েছে। এরপরে হুজুর 3-4 ওয়াক্তের নামাজ একসাথে পড়ছে। একটাই মাত্র ইবাদত জিহাদ, একটাই মাত্র জিহাদ ইবাদত, যেইটা যদি গুমসান ভাবে লেগে যায় তখন নামাজকে মওকুফ রেখে আগে জিহাদের কাজ করা লাগে। বাকি অন্য কোনো ইবাদত নাই। রোজা আপনার যত কষ্ট হোক, আপনি রোজায় আপনার যত কষ্ট হোক, আপনি নামাজ ছাড়তে পারবেন না। হুজুর বলেন, বহুত রোজাদার আছে, তাদের রোজায় শুধু ক্ষুধার কষ্ট, পিপাসার কষ্ট ছাড়া কোনো লাভ নাই। তারা রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না। ইয়াসুমুন ওয়ালা ইয়াস্তানিবুল হালাল আনিল হারাম। রোজা রাখে, হালাল হারামের কোনো তোয়াক্কা করে না। ঘুষের টাকায় দিয়ে ইফতারি, আর সুদের টাকায় দিয়ে সেহরি। কথা কয় না? টন মারা মন মারা টাকায় দিয়ে ইফতারি। বাবা 25,000 টাকা বেতন, ইফতারিতে এক ওক্তে এক সন্ধ্যায় ইফতারি 10,000 টাকার। 25,000 টাকা বেতন, 10,000 টাকার ইফতারি ডেলি খাও। 3 লক্ষ টাকার ইফতারি তুমি রমজানে পাও কোন জায়গা থেকে? তোমার এই টাকা আসে কোথা থেকে? আল্লাহ তাআলা আলাদা একটা অ্যাকাউন্ট খুলে দিয়েছে, আসমান থেকে তোমার টাকা পাঠায়। রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ট্রাকের সাথে মুসাফা করি করে 20 টাকা নিয়ে পকেট ভরছো। ট্রাকের সাথে মুসাফা আছে না, দেন না? ট্রাক এ তো খালি ট্রাকালা মুসাফা লাগে বললাম, আরো বহুত জায়গা আছে না নাই? এত বড় দাড়ি, মেহেদি লাগাইয়া লাল করে ফেলাইছে, চেয়ারে বসা বড় অফিসার, ওনার কাছে ফাইল সই হয়, হাজার হাজার ফাইল আসছে, স্তূপ করে রেখে দিছে, সই করে না। 10,000, 20,000, 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা না হলে সই নেই। সই করে করে ছেড়ে দিচ্ছে। 1-2 লাখ টাকা, 5 লাখ টাকা নিয়ে সন্ধ্যাকালে বাড়ি ফিরতেছে। আসার সময় বিদেশি খেজুর নিয়ে দামি দামি ইফতারি নিয়ে সন্ধ্যাকালে একেবারে 50-60 জন নিয়ে বসে সুন্দর করে রোজা রেখে ইফতার করতেছে। আল্লাহ কয়, তোমার রোজায় ভূতের উপর ছাড়া কিচ্ছু লাভ নাই। তুমি খাইতেছো হারাম, হারাম টাকায় দিয়ে তুমি ইফতার করতেছো, হারাম টাকায় দিয়ে সেহরি খাইছো। তোমার মতো রোজাদারের দরকার নাই আমার কাছে। কথা বলেন ঠিক কি ঠিক না? মহিলারা রোজা রাখবে রমজান মাসে। আপনাদের এলাকার এখান থেকে বাজারঘাট করে কোন জায়গায় তা জানি না। আমাদের এখন তো জেলা সদর সব জায়গায় মোটামুটি ভালো ভালো মার্কেট হয়ে গেছে। গ্রামের মহিলারা রমজান মাসে ঈদ বাজার করতে রোজা থেকে যায় গোপালগঞ্জ, রোজা রাইখা যায় শহরে বাজার করতে, মার্কেট করতে, নিউ মার্কেট।
বেপরদার সাথে এই মহিলারা যাইয়া পর্দা নাই পুশিদা নাই রোজা রেখে মার্কেট করে আসতেছে। তুমি রোজা রেখেছো, তোমার রোজাটা রাস্তাঘাটে মার্কেটে রেখে আসো, তোমার রোজায় কোনো ফায়দা নাই। তুমি রোজা রাখবা একমাত্র আল্লাহর জন্য, রোজা রাখবা রোজার সমস্ত হুকুক আদায় করে। রমজান মাসে আপনারা যদি কেউকে ইফতার করান, এদিক তাকান, ইফতার করান, পরিষ্কার হাদিসে শুনেছেন, বহুবার শুনবেন, রমজানে যদি আরেকজনকে ইফতার করান তাহলে যারে ইফতার করাইছেন সে রোজা রেখে যে পরিমাণ নেকি পাইছে সম পরিমাণ নেকি আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দেবে। একটু ইফতার করানোর সুযোগ নেওয়া যাবে না ইনশাআল্লাহ? এখানে আর একটা মাসালা আছে, অনেকে আছে ইফতারির দাওয়াত পাইলে যাইতে চায় না। ইফতারির দাওয়াত করছে, আমার বাড়ি ইফতারির দাওয়াত করছে, যাইতে চায় না। কেন? সারাদিন রোজা রাখলাম না খাইয়ে, আমি উনার বাড়ি দুটো খেজুর আর একটু খেচড়ি খাইয়ে আমার পুরো রোজার নেকিটা দিয়ে আসবো, অত বড় লস করতে রাজি নেই। এদিক তাকান, আপনি যদি ওই বাড়ি ইফতার করেন, ওই বাড়ি ইফতার করেন, ওই ভাইরে আপনি একটা রোজার সওয়াব দিয়ে আসছেন ঠিক, কিন্তু আপনার রোজার একটু নেকি কমবে না। পাশাপাশি একটু নিয়তটারে সহি করে ফেলেন, আপনি ওই বাড়ি ইফতার করার সাথে সাথে আপনার আমল নামে 10 বছর এতেকাফের সওয়াব দান করা হবে, আপনাকে দেওয়া হবে। আপনি খেয়ে আসবেন, আবার আপনাকে 10 বছর এতেকাফের সওয়াব। সেটা কি? আপনি ইকরামের নিয়ত রাখেন, আমার ভাই একটু ইফতার করাচ্ছে, আমি যদি তার বাড়ি ইফতার করি তাহলে তার একটা রোজার নেকি বেশি হবে, আমার নেকি যেহেতু কমতেছে না, তার একটা রোজার নেকি বেশি হয়ে যাবে। আমার ভাইরে আমি এই নেকির উপকার টুক করে আসি, এই ইকরামের নিয়ত করলে আপনার আমল নামায় 10 বছর এতেকাফের সওয়াব হয়ে যাবে। রমজান মাসে সাধ্য অনুযায়ী চাইবেন কেউ না কেউ ইফতার করাইতে, নিজে হালাল রুজি খাওয়ার চেষ্টা করবেন। রমজান মাসে তারাবি মিস করবেন না। আল্লাহ নবী বলেন, ইমানের সাথে সোয়াবের আশায় যদি তুমি রমজানে রোজা রাখো এবং সারা রমজান তারাবির নামাজ পড়ো, ওক্তীয় নামাজগুলো ঠিক মতো পড়ো, রমজানের শেষ পর্যন্ত তোমার আমল নামায় কোনো গুনাহ থাকে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের হক, লাইলাতুল বরাতের হক আদায় করে সকল ইবাদতগুলো সহিভাবে করার তৌফিক দান করে। সবাই বলি আমিন। সকল প্রকার ফিতনা থেকে মুক্ত হইয়া আমাদের ইবাদতগুলোকে সহি করার তৌফিক দান করে। সবাই বলি আমিন। মাদ্রাসাটা আমি আসছি অনেক আগে একবার আসছি, এসে এবার দেখলাম এবার মৌলানা আমার দাওয়াত দিচ্ছে উলামা পরিষদের পক্ষ থেকে, কিন্তু পরে কয়েকদিন আগে বলতেছে হুজুর পরিষদের মাহফিলটা কারণবশত মিস হয়ে গেছে নির্বাচনের কারণে, কাজেই মাহফিলটা আমার এখানে নিয়ে আসছি। মাদ্রাসাটার ভিতরে পরিবেশ সুন্দর, 16-17টা ছেলে পাগড়ি পাইছে, আলহামদুলিল্লাহ। আমরা তাদের জন্য দোয়া করি, সকলকে আল্লাহ তাআলা হক্কানি আলেম বা আমল বানায় দেয়। সবাই বলি আমিন। আমরা দুরূদ শরীফ পড়ি, দোয়া করবো, আল্লাহ কবুল করুন। যা সবার জন্য দোয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না ওয়া আইজ্জিনা ওয়া লা তুদিল্লানা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আতিনা ওয়া লা তুহরিমনা ওয়া আসিরনা ওয়া লা তুসির আলাইনা আদুওয়ানা ওয়ারদা আন্না ওয়া আরদিনা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিল আদাই ওয়াল জাবাবিরা। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন। আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুলিল কাফারাতা ওয়াল মুবতাদিআতা ওয়াল ইয়াহুদা ওয়ান নাসারা ওয়াল মাজুসা ওয়াশ-শুয়ুঈন। আল্লাহুম্মা খুয আদাআকা ওয়া আদাআনা ওয়া আদাআদ-দ্বীন খাসাতান খুযিল ইয়াহুদা ফিল ইসরাঈল। আয় রব্বুল আলামিন, গভীর রাত পর্যন্ত শাবান মাসের দামি রাত্রে জুমার দিনের পরে সপ্তাহের প্রথম রাত তোমার ঘরের পাশে বসে, তোমার রসুলের ঘরের পাশে বৈশা, আয় আল্লাহ তোমার ইমানদার দিনদার পরহেজগার বান্দা বান্দীদেরকে সাথে নিয়ে
মজলিসের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার আমি, শাহী দরবারে ভিক্ষার দুখানা হাত তুলেছি। মেহেরবান আল্লাহ, তুমি এক্ষুনি আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, অবশ্যই আমরা গুনাহগার। যত গুনার আলোচনা এখানে করেছি কম বেশ সব আমরা করে থাকি। বহুবার তওবা করেছি, তওবার পর ঠিক থাকতে পারি না। নফস আর শয়তানের ধোঁকায় পড়ে যাই, তওবা ভঙ্গ হয়ে যায়। তুমি আজকে শেষবারের মতো আমাদেরকে ক্ষমা করে দাও। গুনাহে বেআদদ রাবার বস্তম, হাজারা বার তওবা হা শিকস্তম। इलाही गर्क दरियाए गुनाहम, तुमी दानी व खुद हस्ती गवाहम। ज़मानदारद सगे नसरानियार, के हस्तु बे गुनाहो मन गुनाहगार। ও আল্লাহ, রাস্তার কুত্তাটার আমল নামায় কোনো গুনাহ নাই, আমার আমল নামা গুনায় ভরপুর। কুকুরেও আমাকে দেখে ঘৃণা করে, লজ্জা পায়। মালিক, তুমি আমাকে ঘৃণা না করে আমার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আমাদেরকে পাক বানাইয়া দাও। আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, ওস্তাদ শাগরেদ, পীর মোর্শেদ, ছাত্র ছাত্র ভাই, কর্মজীবনের বন্ধু সাথী যারা বনে জঙ্গলে কবরে শুয়ে আছে, রব্বুল আলামিন সকলের জীবনের সব গুনাহ খাতা তুমি মাফ করে দাও। সমস্ত মরহুম মুর্দাগানদের কবর আযাব তুমি বন্ধ করে দাও। খাস করে এই এলাকার যত মরহুম মুর্দাগান কবরে শুয়ে আছে, আজকের মাহফিল ও মাদ্রাসার ওসিলায়, ওলামায়ে কিরাম, তোলাবায়ে জামদের আগমন বিচরণের ওসিলায় তুমি সব কবর আযাব মাফ করে দাও। আয় আল্লাহ, তোমার অনেক বান্দারাই মাদ্রাসায় দান করেছে আব্বা আমার রূহের মাগফিরাত, ইসালে সওয়াবের জন্য। এই দানের নেকি দ্বারা তাদের আব্বা মার কবর তুমি ভরপুর করে দাও। জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম তাদেরকে নসিব করো। আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি আল্লাহ, আমাদেরকে সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তয়বা নসিব করো। আয় আল্লাহ, শিরিক ও কুফর মুক্ত ঈমান আমাদেরকে দান করো। বেদাত মুক্ত সুন্নতি আমল সর্বক্ষেত্রে পালন করার তৌফিক দান করো। শবে বরাত, শবে কদর, রমজান সহ প্রত্যেকটা মাসের ইবাদত, আয় আল্লাহ, প্রত্যেক দিনের ইবাদত, প্রত্যেক ঘন্টার ইবাদত সহি সঠিকভাবে করার তৌফিক দান করো। আয় আল্লাহ, তোমার অনেক বান্দারা দেশ থেকে বিদেশ থেকে, প্রবাসীরা এই মাদ্রাসায় টাকা দেয়, পয়সা দেয়, দোয়া চেয়েছে। আমার রাজনৈতিক ভাই ব্রাদার অনেকে দোয়া চেয়েছে। আসন্ন উপজেলা নির্বাচন উপলক্ষে অনেকে দোয়া চেয়েছে। মাবুদ মাওলা, যাদের দ্বারা দেশ ও জাতীয় দশের উপকার হবে, ধর্মের খেদমত হবে, এদেরকে তুমি নির্বাচিত করে দাও। যারা যে আশা নিয়ে দোয়া চেয়েছেন এক আশা পূরণ করে দাও। প্রবাসীদেরকে প্রবাসী জীবনে সুখ শান্তি দান করো। সকল প্রকার বিপদ আপদ থেকে তাদেরকে রক্ষা করো। আয় আল্লাহ, এই মাদ্রাসাখানা তুমি তা কিয়ামত কবুল করে নাও। মাদ্রাসার সব হাজাত জরুরত পূরণ করে দাও। আয় আল্লাহ, মাদ্রাসার উস্তাদ ছাত্রদেরকে তুমি দিনের জন্য কবুল করে নাও। কমিটির সকল সদস্যদেরকে তুমি আনসার ও বদরি সাহাবাদের সাথে কবুল করে নাও। আমরা যারা বহিরাগত, আমাদেরকে তুমি মুহাজিরিনদের সাথে কবুল করে নাও। রব্বুল আলামিন জীবনে একটা বার হলেও হজের নিয়তে সকলকে মক্কা মদিনা জিয়ারত নসিব করো। আয় আল্লাহ, বিশ্বের মুসলমানদেরকে এক ও নেক বানায়া দাও। কাফের মুশরিকের মোকাবেলায় মুসলমানদেরকে তুমি ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দাও। আয় রব্বুল আলামিন, ফিলিস্তিন গাজার মুসলমানদেরকে, আয় আল্লাহ, লিবিয়ার মুসলমানদেরকে, ইয়ামানের মুসলমানদেরকে, আয় আল্লাহ, ইরাকি মুজাহিদিনদেরকে তুমি কবুল করে নাও। তাদের শক্তি, সাহস, হিম্মত তুমি বাড়াইয়া দাও। তাদের অস্ত্রের ভিতরে আল্লাহ তুমি আসমানি শক্তি ঢুকাইয়া দাও। আয় আল্লাহ, বাইতুল মুকাদ্দাস মুসলমানদের ইজ্জতের সাথে তুমি বিজয়ী দান করো। আয় আল্লাহ, ইহুদ নাসারা কাফের মুশরিকদেরকে তুমি ধ্বংস করে দাও। সকাল হলেই শুনতে মনে চায় বাইতুল মুকাদ্দাস মুসলমানদের দখলে এসেছে।
ফিলিস্তিন গাজার মুসলমানরা বিজয়ী হয়ে গেছে, শুনতে মনে চায়। রব্বুল আলামিন, তোমার জন্য কোনো কষ্টের কিছু না, তোমার জন্য কোনো সমস্যার কিছুই না। ও আল্লাহ, তুমি শুধু কোন বললে হয়ে যায়, তুমি অতি তাড়াতাড়ি মুসলমানদেরকে বিজয়ী দান করো। রব্বুল আলামিন আমাদেরকে চলাফেরার পথে সকল প্রকার হাদেসা, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, চোর ডাকাত, গুন্ড বদমাশের হাত থেকে হেফাজত করো। আয় আল্লাহ, মাদ্রাসার ছেলেরা পরীক্ষা দিয়ে শেষ করেছে, তাদের প্রত্যেককে ভালো রেজাল্ট নসিব করো। আয় আল্লাহ, এসএসসি পরীক্ষার্থী ছেলে মেয়েদেরকে বৈধভাবে ভালো পরীক্ষা দিয়ে ভালো ফলাফল নসিব করো। আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ রোগী দোয়া চেয়েছে সবাইকে তুমি সুস্থ রোগ মুক্ত করে দাও। সুস্থতার সাথে প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তয়্যিবা নসিব করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি জিদনি ইলমান নাফিয়া। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।